আমি দুইটা করেছি স্যার। আচ্ছা, এই যে ইমেজটা বানাতে যাওয়ার সময় আপনার মানে মানে কি ধরনের অনুভূতি কাজ করছে? মানে আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি সব পারি, আমাকে কেউ ঠকাতে পারবে না। মানে যে ধরনের কাজ দেয় আমি এখন সব পারবো, এই ধরনের ফিলিং কোনো। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর আবু বকর? স্যার, স্যার আরেকটু, এখানে তো হিউজ কাজ, লোগো থেকে শুরু করে ব্যানার, পোস্টার, সিভি সবকিছুই করা আছে এখানে। জাস্ট মানে শুধু কোনো কিছু ট্যাক্স, বাদ নাই, কোনো কিছু কিছুই বাদ বাদ না। নাই। আমরা যে হুম, পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন থেকে শুরু করে, মানে এত যে ব্লেসিং যেটা বললেন না, হ্যাঁ ব্লেসিং হ্যাঁ, এটা একটা এটা ফুললি ব্লেসিং। ফুললি ব্লেসিং। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর আবু বকর, সবাই কি ব্যানার মানে কমপ্লিট করছেন একটা দুইটা করে? মানে মিনিমাম তো দুইটা করার কথা ছিল। ভাই একটা বলছি স্যার, আমি একটা কি গিফট দুই রকম ডিজাইন দিছি। আচ্ছা ওকে। স্যার আমি একটা করেছিলাম, মোবাইল দিয়ে করেছি স্যার, পিসি দিয়ে বসতে পারিনি, ওয়াইফাই খুবই ডিস্টার্ব করছে আজকে স্যার, একদম ল্যাপটপ আজকে দাঁড়ায় হ্যাঁ, গেছে। আজকে আজকে ওয়াইফাই প্রবলেম এখনো আছে। হ্যাঁ স্যার, একদম খুবই সমস্যা হচ্ছে। আমি মোবাইল দিয়ে জয়েন করলাম স্যার, বাসায় যেয়ে চেষ্টা করবো স্যার পিসি দিয়ে জয়েন করার জন্য, আমি বাসায় যাচ্ছি। ওকে আসসালামু ওকে। আলাইকুম ভাইয়া। আচ্ছা আশিকুর নবী, আপনি? ওয়ালাইকুম আসসালাম। ইমেল, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনি ভাই কি আমি ডিজাইন করতে একটা, পেরেছেন? জি জি একটা করেছি, হ্যাঁ। আর ওয়াইফাই কানেকশনের জন্য বেশি করতে পারিনি। ড্রাইভে অলরেডি আচ্ছা আপলোড আচ্ছা করে আচ্ছা দিয়েছি আমার নামে, সামিউল আলম হিমেল নামে। আচ্ছা ওকে। আচ্ছা আশিকুর নবী, আপনি একটু স্ক্রিন শেয়ার করবেন? আশিকুর নবী স্ক্রিন শেয়ার করেন। হুম, আচ্ছা ওকে। সো প্রথমত হচ্ছে ড্রাইভের মধ্যে সরি, ড্রাইভ আর আপনার যে পাঁচটা আপনি করছেন, হ্যাঁ ওই পাঁচটা একটু দেখেন। এটা কি আপনার? আশিকুর নবী, এটা কি আপনার? আচ্ছা, এই যে মানে চাবিটার উদ্দেশ্য কি? চাবি যে ব্যাকগ্রাউন্ড নিছেন, আনমিউট করে কথা বলতে হবে। আচ্ছা, ফোনে চার্জ নেই, ওকে আচ্ছা ঠিক আছে। আর কোনটা কোনটা করছেন? পাঁচটা করছেন বলছেন, আপনি একটা দেখালেন, আর কোনটা কোনটা দেখি। ওকে, সবগুলোর সাথে চাবি লাগাই দিচ্ছেন। আচ্ছা ওকে, এটা এটা খারাপ না, এটা সুন্দর হয়েছে। ফরেনার ফরেনার একটা ফিল আছে কিন্তু। ওকে, এর আগেরটা দেখি, এর আগেরটা কালার কারেকশন মানে কিওয়ার্ড রিসার্চ, এটা হোয়াইট, হোয়াইটে দিয়ে একটু দেখেন তো আগের ইয়াটা, এই ব্যানারটা। কিওয়ার্ড রিসার্চ বাকি যে বুলেট পয়েন্ট দিয়ে যেগুলো লিখছেন, এগুলো অ্যালাইনমেন্ট গুলো ঠিক করলে আর হোয়াইট ইয়ে করলে এই জিনিসটা সুন্দর হবে আর কি। ঠিক আছে, এটার একটু বেশি ফার্নিশ করেন এই এই জিনিসটাকে। ওকে, দ্যাটস নাইস, এটা সুন্দর হয়েছে এটা। আর অন্যরা আপলোড করছেন আর কেউ ড্রাইভে? জি স্যার, অনেকেই করছে। আশিকুন ভাই দেখাই দেন আচ্ছা সবাই। এটা কার? জিলানি? জি ভাই, এটা আমার। জিলানি, ওকে। কিওয়ার্ডস রিসার্চ, ওকে, নট ব্যাড। এটা কার?
আর আমার এটা তো অন্য ফরম্যাটে নিয়ে ডাউনলোড করছেন। জি স্যার জিপ জিআইএফ ফাইল। জেএফ ফরম্যাটে না, জেএফ ফরম্যাটে না দিয়ে আপনি ইয়ে দিয়ে চেষ্টা করেন। জেএফ মানে ফরম্যাট কি নাই কিনা দেখতে হবে সামনে। আচ্ছা, ওকে, নেক্সট। আচ্ছা স্যার পিডিএফ আছে আর পিএনজিও আছে, সমস্যা নেই। এই পিএনজি স্যার রেজুলেশন গুলো অত ভালো হয় না। এটা কার? ও বাহ বাহ। স্যার আমি আজকে নতুন। জাহিদুল, আপনি নতুন জয়েন করেছেন? সকালবেলা জয়েন করেছিলেন? জি না স্যার। আচ্ছা, ওকে। সকালবেলা তো আর কয়েকজন জয়েন করার কথা। আমি আচ্ছা, জাহিদুল একটা কাজ করতে হবে ক্লাসে। জাহিদুল, আপনি একটা কাজ করেন, আমাদের চ্যাট বক্সের মধ্যে আপনি বুঝতে পারছি না স্যার আমি জাহিদুল জি জি। ফেসবুকের প্রোফাইল আর এই কেউ একজন ওনাকে ওই যে মেসেঞ্জার গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করান। জাহিদুল, আপনি বুঝতে পারছেন? মানে আপনার প্রোফাইলটা মানে ওই যে আমাদের এই এটা চ্যাট বক্সের মধ্যে আপনি শেয়ার করেন। চ্যাট আপনাকে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে ফেলুন। এই যে আপনার এখানে ফেসবুকে তো আপনি কি প্রোফাইল লিংকটা। মোবাইল থেকে জয়েন করছেন? জি জি। তাহলে আপনি ওই যে নিচে দেখেন 3টা ফুটা দেওয়া আছে, ওদিকে ক্লিক করলে আপনি দেখবেন ইনকল মেসেজ। ইনকল মেসেজে গিয়ে পেস্ট করেন। পাইছেন? জি জি পাইছি। ওকে। আচ্ছা, ডিজাইনার কার কি দেখি একটু। এটা হচ্ছে আমাদের মানে ফয়সাল ভাই করছেন না আজকেরটা? জি স্যার। স্যার আমি হাই লিখে পাঠাইছি। জি স্যার। আপনি নিচে হাই টেস্ট। লিখে পাঠালে তো হবে না। কি কি করতে পারি স্যার? আপনি আপনার ফেসবুকের প্রোফাইলটা দেন। ফেসবুকের প্রোফাইল। হ্যাঁ, লিংকটা দিয়ে দে আমি। হ্যাঁ ওইটাই। ওইটাই, লিঙ্কটি দেন। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে ফয়সাল ভাই। থ্যাংক ইউ। জি স্যার আমারও পছন্দ হয়েছে। ভালো এফোর্ট দিছেন, বোঝা যায়। অনেকগুলা টুলস নিয়ে কাজ করছেন। আচ্ছা, দ্যাটস নাইস। নেক্সটে যান তো দেখি। এটা তো একই রকম। আবু সাইদ, দেখেন তো অ্যাড করতে পারেন কিনা ওই ইয়েকে। এটা খুব সুন্দর, এটা কার? ভালো লাগছে। এটা কে করছে? ভাই এটা আমার। অনেক লুকস ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। দেখি তো। ওকে, এটা সুন্দর হয়েছে, প্রফেশনাল একটা ফিল আছে। Sounds খুব ভালো। আমাদের এরকম গ্রাফিক সেন্সের বিল্ট ইন সেন্সের মানুষ দরকার। নেক্সট। স্যার আপনার কথাগুলো ফেটে আসছে। আবার একটু আমার এখানে আসলে ইন্টারনেটের অনেক প্রবলেম আজকে, আমাদের সারাদিন ইন্টারনেট ভালো না। স্যার এখন আমি তো মেসেঞ্জারে অ্যাড হয় না এখন। মেসেঞ্জারে অ্যাড করবে? আবু সাইদ, মেসেঞ্জারে কি অ্যাড করতে পারতেছেন ওনারে? ওনার নাম দিয়ে সার্চ করতে হবে, উনি তো। একটু ধৈর্য ধরতে বলেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, নেক্সট যান। আশিক নবী। ফয়সাল ভাই কয়টা করছেন? আপাতত 2টা করছি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে মানে ভালোবাসার ছড়াছড়ি টাইপের একটা ফিল আছে। মানে এটা নিচে ওই যে ফাল্গুন থেকে এই যে ফুলগুলোর সাথে ফাল্গুন আপনার থেকে এটা করছি। স্টাইলের একটা ম্যাচিং আছে, বুঝছেন? 14 ফেব্রুয়ারি গেছে তো, এই কারণে ফাল্গুনের সাথে এটা একটা মিল হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বায়াররা কি বুঝবো? আচ্ছা, ঠিক আছে, নেক্সট। আর নাই? আর কেউ শেয়ার করেননি?
ভাইয়া আমি করেছি কিন্তু আপলোড করি নাই ভাই। আহ, আর কে কে আপলোড করেন নাই? আমিও একটা করেছি কিন্তু আপলোড করিনি। সোহাগ সরকার কি করছেন? সোহাগ সোহাগ সরকার, সোহাগ খান। স্যার করছি কিন্তু আপলোড করি নাই। আচ্ছা, তাহলে আশা করি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। আচ্ছা, আবু বকর, আবু বকরটা দেখলাম, সুন্দর হয়েছে আবু বকরটা। ইয়ে শেয়ার, জাহিদুল ইসলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন। আরে সরি, ইসলাম না, জয়নাল আহমেদ। জাহিদ সাহেব একটু কথা বললে মনে একটু clear হয়, ভালো হতো। থ্যাংক ইউ। জয়নাল আহমেদ স্ক্রিন শেয়ার করেন। জি করছি। আর মামুন মিয়া, আপনি গত ক্লাসের যে সেশনটা আমাদের হয়েছে, হ্যাঁ, গত ক্লাসটা আমি ইউটিউবে দেখে নিন একটু। জি স্যার। ওকে। স্যার দেখতে ওকে, পাচ্ছেন? আচ্ছা, খারাপ হয় না, কিন্তু কালার সেন্সটা একটু মানে ইয়ে করতে হবে আর কি। হ্যাঁ চোখে লাগে মনে হয়। হ্যাঁ, কালার সেন্সটা একটু অনেকগুলো কালার তো, মানে 1 2 3 4 5 6টা কালার ইউজ করছেন। কয়েকটা কালারের মধ্যে নিয়ে আসলে ভালো হইতো আর কি। 6টা কালার না ইউজ করে 3টা কালার শেডের মধ্যে যদি রাখতে পারতেন, জিনিসটা বেশি ভালো লাগতো আর কি। তারপরও অ্যাপ্রিসিয়েট করতেছি, বিকজ আমার মানে কথা হচ্ছে যে ইউ গিভ ইউর ফুড স্টেপ, আপনি আপনার ফুড স্টেপটা দিছেন, মানে অ্যাটলিস্ট কনফিডেন্স বিল্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট। কালার সেন্স বিল্ড করা যাবে, কোনো সমস্যা নেই, কাজ করতে করতে কালার সেন্স বিল্ড হয়ে যাবে। বুঝতে পারছেন জয়নাল? জি স্যার। দ্যাটস গুড, আই অ্যাপ্রিসিয়েট কোর ফ্রম মাই হার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। শেয়ারটা বন্ধ করে দেন, ইমান হোসেন শেয়ার করুন। সুলেমান হোসেন স্ক্রিন শেয়ার জি করুন। ভাইয়া করতেছি ভাই। ওকে, আর ইয়ে জয়নাল, তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। ওকে, থ্যাংক ইউ। ভাই দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি মানে ওকে, এগ্রো করছি ভাই। চেষ্টা করছি। স্যার এটা প্রতিদিন কয়টা ক্লাস শুরু হয়? 7টায়। ভাইয়া সকাল এগুলো কিছু 7টা? পয়েন্ট আকারে দুই একটা ওই অন্য ভাইদের মতন আশিক ভাইয়ের মতন দিলে হয়তো ভালো হবে আরো। সমস্যা নেই, এখন যেটা মানে করতে হবে সোলেমান, জি আপনাকে এখন ইউ হ্যাভ টু প্র্যাকটিস লট, একটু বেশি প্র্যাকটিস করতে হবে। মুক্তভাবে চিন্তা করার মানে মানে অবস্থানটা একটু গ্রো করার চেষ্টা করেন আর কি। হ্যাঁ, একটু থিং গুলোকে একটু গ্রো করবেন, জি ভাই। তাহলে এটা হয়ে যাবে আশা রাখি আর কি। স্যার শুক্রবার কি অফ আছে নাকি না শুক্র শনি? শুক্র শনি বন্ধ, প্রত্যেকদিন সন্ধ্যা 7টা? রবিবার থেকে বৃহস্পতিবার 7টায়। জি। আমি যে প্রথম ক্লাস পাই নাই, আমি এখন কি করতে পারি স্যার? আপনার জন্য ইনস্ট্রাকশন হচ্ছে, আপনি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আপনি কি গ্রুপে যুক্ত হয়েছেন? গ্রুপে এখনো মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হয় নাই। আচ্ছা আচ্ছা, জয়েন হবেন আশা রাখা যায়। ওনার কি পাইছেন? এই তো স্যার পাইছি আমি। মানে মেসেঞ্জার পাইছেন? আবু সাইদ ভাই আমারে রিকোয়েস্ট দিছে। আচ্ছা, তাহলে অ্যাকসেপ্ট করে নেন, অ্যাকসেপ্ট করে তারপরে ইয়ে করেন। জাহিদ ভাইয়ের কথা আচ্ছা, শোনা যাচ্ছে, জাহিদ ভাইটা যদি একটু মিউট করে রাখতো ভালো হতো।
আচ্ছা, ওকে। ওকে জাহিদ, আপনাকে ওই যে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে সবগুলা ভিডিও আপলোড করা আছে। ওই ভিডিওগুলো, প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে ওইগুলা ভিডিওগুলো আপনি সবগুলা দেখেন, ঠিক আছে? দেখলে জিনিসটা ইউটিউবের চ্যানেলটা তো পাই নাই। চ্যানেল দেবে দেবে, একটু হোল্ড করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ ভাই জাহিদ, কি স্ক্রিন শেয়ার অফ করবো? হ্যাঁ হ্যাঁ, অফ করে দেন। আর কি জানি সাব্বির রহমান তো আমাদের আজকে জয়েন করছে। সাব্বির, আপনার ফ্রেন্ড কোথায় আরেকজন? সাব্বির, সাব্বির রহমান। আচ্ছা, আর সোহাগ সরকার, সোহাগ সরকার, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আপনার ইয়ে মানে ডিজাইন কি করছেন আপনি? হ্যাঁ ভাই করা হয়েছে কিন্তু আপলোড করা হয় নাই। স্ক্রিন শেয়ার করেন। করে দেবো। আমি তো মোবাইলে একটু ইয়েতে আছি, অন্য অন্য জায়গায়, বাসায় নাই। ও আচ্ছা কারণ আচ্ছা, তারপরে পুষ্প, পুষ্প, পুষ্প কি করতে পারছেন? পুষ্প, ভাইয়া করেছি কিন্তু একদমই ভালো হয়নি, আমি এটা দেখাতে চাই না। না না না, নো ওয়ারিজ। ভালো খারাপ এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। সবাই চেষ্টা করছেন, এটা হচ্ছে মানে এটার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। বিকজ আপনারা সবাই চেষ্টা করছেন। এটা তো সবাই করে না। এই যে চেষ্টাটাই হচ্ছে যে কোনো কিছুর সফলতার প্রথম ধাপ আমি মনে করি। যে একটা মানুষ চেষ্টা করবে, এটাই হচ্ছে প্রথম ধাপ। যে মানুষ চেষ্টা করবে না সে কিন্তু সফল হইতে পারবে না, রাইট? সো চেষ্টা করাটা হচ্ছে সফলতার একেবারে প্রাইমারি এবং কোর ধাপ। আমার কথাটা বুঝতে পারছেন? পুষ্প, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, জি দেখি কি ভাইয়া ডিজাইন বুঝতে হয়েছে। পারছি। ওকে, নো ওয়ারিজ। আচ্ছা ভাই, একটু আমি 1 মিনিটের মধ্যে শেয়ার করছি। আচ্ছা, আর জাহিদুল, ওই যে চ্যানেলের মানে ইয়াটা দিছে, লিংকটা পাইছেন? আমি জাহিদুল মেসেঞ্জারে চ্যানেল, ঢুকি, আমি চেক করে নিতেছি, একটা লিংক পাইছি, হ্যাঁ ওইটার ইউটিউব মধ্যে লিংক আপনার পাইছি আমি। সবগুলো ভিডিও আছে, দেখেন। ক্লাস 2, ক্লাস 3, ক্লাস সবগুলা লাস্টে দেখবেন। তো ক্লাস মানে ক্লাস 2 থেকে শুরু করবেন, জি জি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, ওকে। পুষ্প, স্ক্রিন শেয়ার করেন। আর হাসনা হেনা, আপনি কি, হাসনা হেনা আমার কথা শুনতে পান? ক্লাসগুলো কি দেখতে পাচ্ছিলেন? ভাই আমি করে দেখি যে সবাই এত সুন্দর সুন্দর এত ক্রিয়েটিভ করেছে, দেখে আমারটা সাবমিট করতে ইচ্ছা করেনি, তাই আমি আর সাবমিট করিনি। না, খারাপ হয় নাই তো। আমি যেভাবে ভাবছিলাম মানে অনেক সুন্দর হয়েছে, কনসেপচুয়াল। আমি ভাবছি আমার আমি তো ভাবছিলাম যে অনেক বেশি খারাপ। ব্যাপারটা একেবারে খারাপ হয় নাই। ফন্ট সিলেকশনও ভালো হয়েছে, নিচের ফন্ট ভালো হয়েছে তো। থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু আমার আসলে বেশি ভালো লাগে সবারগুলো দেখে ওদেরগুলো অনেক বেশি ভালো লাগছে। ওই তো পরের মানে পরের জিনিস দেখতে ভালো লাগে সবার। আপনারটা ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাপ্রিশিয়েট। ওকে, থ্যাংক ইউ। আর হাসনা হেনা, আপনি কি ভিডিও গুলো দেখছেন? আগের আমাদের ভিডিওস গুলো যেগুলো আপলোড করা হয়েছিল? হাসনা হেনা, হ্যাঁ। না ভাইয়া, আজকে আমি হচ্ছে মানে জয়েন করলাম। মানে সকালে যে জয়েন করছেন না আপনি, নাকি সকালবেলা? না না ও, আজকে একবারে প্রথম। আপনি কি আমাদের গ্রুপ মেসেঞ্জারে আছেন? না মানে মেসেঞ্জার গ্রুপে? ও, আপনারা তো তাহলে অনেকে নতুন জয়েন করছেন। ওকে, সো আপনার ওই যে ফেসবুকের প্রোফাইলটা দিতে হবে, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে অ্যাড করার জন্য। হ্যাঁ, তাই না?
আপনি আপনার ফেসবুকের ওই প্রোফাইল লিংকটা আমাদের মেসেঞ্জার গ্রুপে মানে মেসেঞ্জারে দেন এখানে, অথবা চ্যাট বক্সে দেন এখানে। তাহলে হচ্ছে আপনাকে কেউ অ্যাড করে নেবে আর কি। আবু সাইদ নয়, ওই যে ওনাকেও অ্যাড করে নেন। আর হাসনায়না, যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, প্রিভিয়াস ক্লাসগুলো 7টা সেশন আমাদের কমপ্লিট হয়েছে। ওই 7টা সেশন আপনার ওই যে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ওই ক্লাসগুলো একটু দেখে আপনার মানে কিছু কিছু জিনিস বুঝতে পারছেন? সরি, আমার গলা আওয়াজ কি ক্লিয়ারলি যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, আমার গলা ভাঙা একেবারে। না ভাইয়া শুনতে পাচ্ছি, ভালোই শুনতে পাচ্ছি। গলা ভাঙলে আচ্ছা, সমস্যা okay. নাই, নেট না ভাঙলেই হলে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের যেটা ভাইটাল পয়েন্ট, আমি যেটা নিয়ে আসলে অনুভব করছিলাম, আপনারা গ্রাফিক্স এর ব্যাপারটা নিয়ে আমি মানে আমার মনে হয় অ্যাটলিস্ট আপনাদের কিছু কনফিডেন্স গ্রো করছে যে একটা ডিজিটাল মার্কেটার, যেমন আমার মতো যারা আছেন গ্রাফিক্স ডিজাইনের জিও পারেন না, তো অ্যাটলিস্ট আমার বিশ্বাস সবাই অ্যাটলিস্ট একটা ব্যানার অথবা আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে একটা টুলস ব্যবহার করে আপনি সব কাজই করতে পারবেন। আইদার মানে বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল পোস্ট গুলো করতে পারবেন সামনে, ডিফারেন্ট ওয়েব ব্যানার করতে পারবেন, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার জন্য যে ব্যানার্স গুলো, ওই ব্যানার্স গুলো করতে পারবেন। অ্যাটলিস্ট মানে এটাকে বলা হয় মানে ঠেকা কাজের বেস্ট প্লেস। তারপরেও এখানে কিন্তু ক্রিয়েটিভ কাজও করা যায়, মানে যায় না ঠিক তা না কিন্তু। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, এটা দেখার পরে ভাই একটা আলগা ভাব আসছে ভাই। আলগা ভাব আসছে মানে বুঝলাম না। মানে মনে করেন আমরা গ্রাফিক্স পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্যাটস গুড। আর সোলাইমান, একটু প্র্যাকটিস করতে হবে আপনার ব্যানারের ফন্টের যে অ্যালাইনমেন্ট গুলা। যখন আপনি অন্যের জিনিস দেখেন, আপনি অ্যালাইনমেন্ট গুলা একটু ছোট বড় প্লেসমেন্ট গুলা ঠিক করবেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর একটা আউটপুট আসবে। স্যার আমি বুঝতে কি পারছেন? পারবো এগুলো করতে স্যার? জি ভাই, মামুন ইজিলি পারবেন। এটা আমরা সবার জন্য, মানে যারা আমরা গ্রাফিক্স ডিজাইন জানি না। বুঝতে পারছেন? এখন জি স্যার। আপনাদের পরবর্তী সেশনে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার ক্লাস করাবে, কিন্তু স্টিল যারা আসলে এটা নিয়ে কাজ করতে চান, মানে বিভিন্ন শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট টুলস ক্যানভা। ক্যানভার মধ্যে আসলে আপনার হিউজ রিসোর্স আছে, অ্যাভেলেবেল রিসোর্স, যেই রিসোর্স গুলো ব্যবহার করে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো করে ফেলতে পারেন। মানে লাইক আপনি অ্যাটলিস্ট ওই ডিপেন্ডেন্সিটা একটু কমবে আর কি অন্যদের উপর, যে একটা আমি ব্যানার বানাইতে আমি আরেকজনের উপর ডিপেন্ড করতে হয়, ছোট্ট একটা কাজ করার জন্য হয়তো আরেকজনকে রিকোয়েস্ট করতে হয়। তো ওই অথবা আপনি ভালো একটা ব্যানারের অভাবে কিছু কাজ করতে পারছেন না, তো ওটার জন্য কিন্তু ক্যানভা টুলসটা বেস্ট টুলস। হ্যাঁ, সো এনিওয়ে, আমরা যেই কাজের জন্য ক্যানভাটাকে আসলে প্রাইমারি ডিজাইন করছিলাম, আমরা হচ্ছে যেহেতু মার্কেট প্লেসে আমাদের অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, আজকে স্যার আমরা ক্লাস 7 এর ইয়াটা দেখলে কি আমি ওইটা বুঝতে পারবো স্যার, বা পারবো কাজটা করতে? রাইট ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন, ক্লাস 7টা দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আশিকুন নবী স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আর বাকি হাসনায়না, আপনি আপনার প্রোফাইলের লিংকটা দেন, তাহলে আমাদের কমন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবে কেউ একজন। ভাইয়া আমি সরি স্যার, আমি পুষ্পকে দিয়েছি। আচ্ছা, ওকে। পুষ্প পেয়েছেন? আসসালামু আলাইকুম। জি ভাইয়া পেয়েছি, হ্যাঁ। মিম আমার ফ্রেন্ড। আচ্ছা, আর ওকে। আমি হচ্ছে মিম, আপনার সাথে অ্যাড আছি, মৌমিতা মিম। ও মিম, আচ্ছা, কি অবস্থা মিম? ওকে, তাহলে আমি এই তো অ্যাড করে দেবো। আলহামদুলিল্লাহ। ওকে মিম। ভাই আমাদের জন্য তো আপনার ফ্রেন্ড লিস্ট খালি নাই, দেখলাম যে 5000 প্লাস। না, মিম ছোট বোন। জি আচ্ছা, ভাই, হ্যাঁ, আমার অনেক আগে আসলে মানে হয়ে গেছে। আমি চেষ্টা করতেছি দেবিদ্দার অথবা এই বেজ গুলোর জন্য মানে আগের অনেক আননেসেসারি ফ্রেন্ডদের ডিলিট করে দিতে।
সেকেন্ড আইডি খুলতে হবে ভাই আর। সেকেন্ড আইডি আছে আসলে, ওইটাও প্রায় 4,500। ওইটা অবশ্য পারপাস বেসড, মানে ওটার মধ্যে শুধুমাত্র ডক্টররা। হুম। আচ্ছা, এনিওয়ে, ভাইয়া ফ্যান আমরা পেজ খুলে ফেলেন, আমরা ফলো করব। না, ফ্যান পেজ খোলার দরকার নাই, আমি এত পপুলার হই নাই। সো যেটা বলছিলাম যে আপনারা হচ্ছে যে আশিকুর নবী, আপনি fiverr.com-এ যান। আচ্ছা, আজকে আমাদের যে সেশনটা হবে, এই সেশনটা হচ্ছে নিজেদের, আপনাদের এখানে সবাইকে একটু প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে আমরা যে টুলসটা সম্পর্কে অথবা যে টেকনিকটা শিখছি, যেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের মানে আপনারা তো মনে আছে নিশ্চয়ই, হোয়াট ইজ গিগ? গিগ সম্পর্কে তো জানেন আপনারা নাকি? জি ভাই। আচ্ছা, তো হোয়াট ইজ গিগ? হোয়াট ইজ গিগ? গিগ হচ্ছে ভাই একটি অফার। রাইট, অনেক সুন্দর, স্মার্ট অ্যান্সার। ওকে, ফাইন। সো আমরা ওই যে সার্চ বক্সে কিওয়ার্ড রিসার্চ দিয়ে সার্চ করেন, অনলি কিওয়ার্ড রিসার্চ। দুইটা পদ্ধতিতে আমরা সার্চ করতে পারি। একটা হচ্ছে, আপনি একটু হোল্ড করেন, একটা হচ্ছে দেখেন উপরে ক্যাটাগরি আছে, ফাইবারের নিচে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। সো আমরা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি থেকে আমরা যাইতে পারি, অথবা আমরা ওই যে সার্চ বক্সে সার্চ করে দিতে পারি। হ্যাঁ, সো আমরা, আচ্ছা, ক্লাস তো রেকর্ড হচ্ছে না, আশিকুর নবী রেকর্ড তো করতেছেন নাকি? জি। ওকে, সো আপনারা যেটা করবেন, আপনাদের মূল অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আপনাদের মূল অ্যাসাইনমেন্টটা হচ্ছে 25টা মানে এই গিগ দেখবেন। অ্যাটলিস্ট আপনি 10টা মানে আলাদা ট্যাবে ওপেন করেন, গিগ গুলো ওপেন করেন। আশিকুর নবী, ওপেন করেন, আর কিছু গিগ ওপেন করেন। আচ্ছা, ওপেন করে একটা আলাদা একটা নোটস লেখেন, মানে নোটস বলতে একটা ওয়ার্ড ফাইল নেন। ওয়ার্ড ফাইল নিছেন? ওয়ার্ড ফাইল আশিকুর নবী, ওয়ার্ড ফাইল। ওকে, জি নিছি। সো আচ্ছা, প্রথম 1 নাম্বার পয়েন্টটা লেখেন ওয়ার্ড ফাইলে, হাউ টু পাবলিশ মাই গিগ। এই টাইটেলের উপরে টাইটেল লেখেন একটা ওয়ার্ড ফাইলে, হাউ টু পাবলিশ মাই গিগ। নাম্বার 1 নিচে লেখেন, নাম্বার 1, নাম্বার 1, ইউনিক টাইটেল। আসলে ইউনিক টাইটেল বলতে আপনারা কি বুঝেন? মানে হোয়াট ইজ ইউনিক টাইটেল? সবার থেকে আলাদা কিছু এরকম। আচ্ছা, সবার থেকে আলাদা। ওকে, ফাইন। 2 নাম্বার, আচ্ছা, ইউএল তো লেখছেন। এখন আপনাদের এখনকার অ্যাসাইনমেন্ট 2 নাম্বার পরে, আপনাদের এখনকার অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনি 25টা টাইটেল কালেক্ট করবেন এখন, রাইট নাও, সবাই। আপনারা আমার কথা বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চ দিয়ে 25টা টাইটেল কালেক্ট করেন। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার।
মোবাইল থেকে যারা জয়েন করছেন তাদের জন্য কষ্ট হবে, কিন্তু সবাই 25টা টাইটেল কালেক্ট করেন এখন। আপনাদের জন্য 10 মিনিট বরাদ্দ করা হইলো। 44:54 মধ্যে আমি আপনাদের সবার মানে টাইটেল গুলো শেয়ার করে দেখাবেন। এবং আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে টাইটেল গুলো কালেক্ট করে আপনি আপনার মতো করে একটা টাইটেল বানাবেন। 25টা টাইটেল কালেক্ট করবেন। হ্যাঁ, শুধু কিওয়ার্ড রিসার্চ, অনলি কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটিভ। না না, কম দেওয়া যাবে না। চুয়ান্ন পর্যন্ত সময়, মানে 10 মিনিট সময় দিলাম আপনাদের।
হ্যালো, আমার কথা কি শোনা যায়? আপনারা শুনতে পান? জি ভাই। আপনাদের হাতে আর 3 মিনিট আছে, আপনারা টাইটেল রেডি করেন। সবাই কি করতেছেন? কয়েকজন লেফট করছে, মানে তারা করে নাই। এখনো লোডিং হইতাছে। এখনো লোডিং হয়? একটা একটা করে করেন। ওয়ালাইকুম আসসালাম। ফয়সাল ভাই কি আমারে সালাম দিলেন নাকি অন্য কাউরে? রাস্তা থেকে একজন মুরব্বী সালাম দিয়েছিল। তো আপনি রাস্তায় থাকলে কাজ করবেন কিভাবে? কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনারটা প্রথম স্ক্রিন শেয়ারে দেখবো আর কি। স্যার আমি কি এটা কি আমি যেটা করতেছি কপি করে আমি ওয়ার্ড ফাইলে পেস্ট করতেছি, এটা না? আমার ইনস্ট্রাকশনটা আবারও শুনেন। 25টা টাইটেল কালেক্ট করবেন, এমন যেমন দেন যেমন আপনি টাইটেল নিজে বলে, একটা টাইটেল বানাবেন। যেমন আমি একটা বলি, যেমন আই উইল ডু অ্যামেজিং কিওয়ার্ড রিসার্চ ফর ইউর সিইও জার্নি, এটা একটা টাইটেল না? এরকম না? হ্যাঁ, এটা একটা টাইটেল। এরকম আমি অলরেডি 18টা বানাইছি, 18টা করছি, 18টা বানাইছেন নাকি কালেক্ট করছেন? কালেক্ট করছি। আচ্ছা, এবার নিজের মতো করে একটা বানাবেন। এটার জন্য আরো 5 মিনিট বরাদ্দ করা হলো। এটা আবার সবগুলো কিভাবে? থেকে মিলাই আপনি একটা বানাবেন টাইটেল। আচ্ছা, কঠিন প্রশ্ন দিয়ে দিয়েছে। আমার পরে দিয়েন স্যার, অন্য রাত্রে দেখে দেখে আমি করবো। হ্যালো, আপনারা কি মানে কাজ করতেছেন? আবু জি বকর, ভাইয়া, কাজ আশিক করতেছে। ওকে, ক্যারি অন। কপি করা যায় না স্যার মোবাইলের থেকে? মোবাইলের থেকে তো আসলে কপি ডিফিকাল্ট, করা যায় হ্যাঁ। না লিংক। কম্পিউটার হলে, ল্যাপটপ না হলে আসলে সামনে তো কাজ করতে প্রবলেম। মানে প্রফেশনালি কাজ করতে গেলে আসলে একটা ল্যাপটপের প্রয়োজন হয়।
এটা তো শুধু কিওয়ার্ডের উপরে বেস করে টাইটেল নেব, তাই না? শুধু কিওয়ার্ড রিসার্চ। আমি আমি কি করছি, ওয়ার্ড ডক ফাইলে আপনি ওই যে ইয়েটা শেয়ার করেন। দেখতে পাচ্ছেন? আমার কি স্ক্রিনটা ডক দেখা যাচ্ছে ফাইলে স্যার? স্ক্রিনটাকে দেখছেন স্যার? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ডক ফাইলটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, আমার কথা মানে না, ডক ফাইলটা দেখা যাচ্ছে না। আপনি কি মানে স্ক্রিন শেয়ারটা মানে ফুল স্ক্রিন শেয়ার করছেন নাকি? জি, ইন্টার স্ক্রিন স্ক্রিন? শেয়ার তো করলাম। হ্যাঁ, এন্টার স্ক্রিন। এটাকে আবার স্টপ করে আবার ঢুকবো? স্টপ করে আবার দেন তো। হ্যাঁ, আমার এখানে কমান্ড আসছে, will you allow me Google to see your screen, window, screen or to share? Select window or screen. ইন্টার স্ক্রিন। অ্যালোটা হ্যাঁ, সিলেক্ট স্ক্রিন তো সিলেক্ট আছে। এরপরে এর কয়েকটা অপশন আছে স্যার, মিট, বিজি, মজিলা ফায়ারফক্স, ডকুমেন্ট, এমএস ওয়ার্ড, এন্টার স্ক্রিন, অ্যালাউ। স্যার দেখা যাচ্ছে স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে। এখন আপনার ডক ফাইলটা কোথায়? ডক ফাইলে এই যে এটা। ভাইয়া ডক ফাইল কি ড্রাইভে আপলোড করব? ডক ফাইল তো এখনো দেখা যাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি স্যার, আমারটা শু করতেছে। আচ্ছা ফয়সাল ভাই, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করেন, অন্য কেউ একজন স্ক্রিন শেয়ার করুক, আমি ওখানে পাঠাবো। বুঝতে পারছি। এবার আসছে, এবার আসছে, এবার দেখতে আসছে। পাচ্ছেন? ওকে, এবার আসছে, এবার আসছে, এবার আসছে, এবার আসছে, এবার আসছে। একটু আগে আসছিল। আপনি যে টাইটেল গুলো ফিক্স করছেন, হ্যাঁ চুরি করছেন, ওই টাইটেল গুলো থেকে আপনি একটা ইউনিক টাইটেল তৈরি করতে পারেন নাকি? আচ্ছা, এখানে একটা আজকে আসলে আমি দেখাতে পারতেছি না, বিকজ আমার পিসিতে মানে আজকে ইন্টারনেট নাই আমার এখানে। হ্যাঁ, না হয় আমি আসলে একটা জিনিস দেখাইতাম, জিনিসটা আপনাদের বুঝতে মানে ইজি হইতো আর কি। আমরা যেমন কিওয়ার্ড রিসার্চ করি, হ্যাঁ ঠিক মানে আপনার সেইভাবে আপনি আপনার কথা বোঝা যায় না আসলে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা জি, বুঝতে পারতেছি। আটকে আসতেছে। আমার কথা বোঝা যায়? মানে আপনারা কি শুনতে পান? যে এখন শুনতে পাচ্ছি, আসলে ইন্টারনেটটা খুবই বাজে অবস্থা আজকে। আমি আসলে সরি। আজকে আমার এদিকে ইন্টারনেট নাই। আমাদের এখানে আজকে ইন্টারনেট নাই আসলে, এটার জন্য প্রবলেম, নাইলে আজকে ইয়ে দেখা। আচ্ছা, অন্য একজন স্ক্রিন শেয়ার করেন তো। আশিক কোনো স্ক্রিন শেয়ার করেন। ওকে, সো আপনি আপনার ডক ফাইলটা ওপেন করেন। আচ্ছা, ওকে,
প্রথম টাইটেল হচ্ছে I will do excellent SEO keyword research and competitor analysis একটা ওকে I'll produce a winnable SEO keyword research list bespoke to you okay এটা একটু ইউনিক করছে ও I'll do advanced SEO keyword research and competitor analysis I will do excellent SEO keyword research to rank your site first okay I'll do in-depth SEO keyword research and competitor analysis ও in-depth add করছে I'll research Amazon keywords আচ্ছা Amazon keywordটা বাদ দিয়ে দেন এটা আসলে রিলেভেন্ট না Amazon keywordটা একটু ডিফারেন্ট তারপর I will find high profitable micro niche with best keywords and domain idea research ওকে সো ডোমেইন আইডিয়া রিসার্চটা বাদ দিলে যেটা থাকে এটাও একটা ভালো ইয়ে হইতে পারে I'll do Amazon keyword research for your SEO journey I'll research and find the best SEO keyword for your website I'll do premium SEO keyword research and competitor analysis I'll perform a detailed keyword research for your website I'll provide SEO keyword research and competitor analysis. I'll do excellent SEO keyword research and competitor analysis for German websites. So আমরা আসলে জার্মান ল্যাঙ্গুয়েজের জন্য করব না আপাতত যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা বাদ দেন লাস্টেরটা I'll provide premium keyword to bringing your web business to the next level. কিওয়ার্ড রিসার্চ কথাটা অ্যাড না করলে কেমনে হবে প্রিমিয়াম কিওয়ার্ডস হইতে পারে ওকে আচ্ছা হ্যাঁ লেখেন সমস্যা নেই to bringing your business to the next level okay it's okay nice এটা ভালো হয়েছে আশিকুর নবী নিজের মতো করে বানাইছেন ওকে ফাইন আর একটা কাজ করেন তো আপনি ইয়েতে যান তো গুগলে যান গুগলে মানে এটা ট্যাব ওপেন করেন দেখেন তো ফাইবার টাইটেল রিসার্চ কোনো ইয়ে আছে কিনা টুলস ফাইবার টাইটেল রিসার্চ টুলস রিসার্চ টুলস অথবা আছে জেনারেট আছে টুলস একটা পাইছি হ্যাঁ একটা পাইছি I will do keyword research for Fiverr gig description to rank your gig on top আচ্ছা keyword.io টা ওপেন করেন তারপরে প্রথমটা ওপেন করেন না 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 দুইটা টুলস ওপেন করেন ব্যাকে যান প্রথমটা ওপেন করেন দ্বিতীয়টা ওপেন করেন প্রথমটা প্রথম এক নম্বরটা এটা অ্যানালিটিক্স অবশ্য এটা হচ্ছে ফাইবারের অ্যানালিটিক্সটা দেখা যাবে আচ্ছা keyword.io তে যান এটা একটা অ্যাকাউন্ট ওপেন করেন ফ্রি অ্যাকাউন্ট keyword.io তে একটা অ্যাকাউন্ট ওপেন করেন দেখেন অন্যরা আপনারা অন্য কোনো টুলস পান কিনা দেখেন
স্যার রোল কি দিব? রোল দেন এসইও এক্সপার্ট আছে, আর কি আছে দেখি তো, ক্লিক করেন। এসইও মার্কেটার দেন, মার্কেটার। I accept the stores. আপনি যে কিওয়ার্ডটা ইয়ে করছেন, আচ্ছা আমি একটা জিনিস বলে রাখি, ইন দ্য মিন টাইম একটু হোল্ড করেন। এটা হচ্ছে আমরা যেমন নর্মালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথাটা জানছি যে অর্গানিক ট্রাফিক জেনারেট করে থ্রু কিওয়ার্ড র্যাঙ্কিং ইন গুগল, হ্যাঁ, ঠিক তেমনি ফাইবারও কিন্তু আপনার, আমরা যে গিগ বানাই এই গিগের মধ্যে যে যে প্যারামিটার গুলো, দ্যাট মিনস আমি আগে বলছি যে এসইওর ক্ষেত্রে গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে মোর দেন 3 লাখ প্যারামিটার আছে। তো ঠিক তেমনি প্রত্যেকটা সিস্টেম বলতে অ্যাপ্লিকেশন, লাইক ফেসবুক একটা অ্যাপ্লিকেশন, ফাইবার একটা অ্যাপ্লিকেশন, অ্যামাজন একটা অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট প্যারামিটার থাকে। কি থাকে? প্যারামিটার, র্যাঙ্কিং প্যারামিটার বলে এটাকে। কি বলে? র্যাঙ্কিং প্যারামিটার। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট র্যাঙ্কিং প্যারামিটার থাকে। যখন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কাজ করতে যাই তখন আসলে ওই সিস্টেমের র্যাঙ্কিং প্যারামিটার গুলো সম্পর্কে আমাদের জানাটা ফরজে আইন, মানে আমাদের অবশ্যই জানতে হবে। বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা কয়েকটা মেথড অথবা পলিসি ফলো করব। আচ্ছা, আজকে আরেকটা জিনিস আমি এই কিওয়ার্ড রিসার্চের আগে করাইতে চাই। যেমন আমরা গ্রাফিক্স এর জন্য একটা গাইডলাইন দিলাম, ঠিক আপনি সেইভাবে আপনি একটা কাজ করেন, গুগলে সার্চ করেন, আশিকুন নবী সার্চ করেন, আশিকুন নবী দেখ, আমার কথা শুনতে পান? জি। গুগলে করতেন? হ্যাঁ, সার্চ করেন ফাইবার ফ্রি কোর্স। স্যার গুগলে? হ্যাঁ, গুগলে সার্চ করেন ফাইবার ফ্রি কোর্স, গুগলে সার্চ করেন ফাইবার ফ্রি কোর্স। ওদের একটা ফ্রি কোর্স আছে, যে কোর্সটা বেসিক্যালি দুইটা ভ্যালুজ দেয়। এক নম্বর ভ্যালুজ হচ্ছে ফাইবারে ফ্রি কোর্স। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ রাইট, ভাই এটাই আমার এটাই। একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল, পিছনের এটা যদি একটু রিপিট করেন। আচ্ছা, আমি যেটা আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা সিস্টেমেরই নিজস্ব অ্যালগোরিদম থাকে অথবা প্যারামিটার থাকে, যে প্যারামিটার গুলো এক একটা গাইডলাইন বলা যায় আর কি। তো প্রত্যেকটা সিস্টেমে কিন্তু র্যাঙ্কিং করার জন্য ওদের যে অ্যালগোরিদমিক যে প্যারামিটারস আছে ওই প্যারামিটার গুলো সম্পর্কে আমাদেরকে নলেজ একোয়ার করতে হবে অথবা জানতে হবে, রাইট? সো আমরা যেমন গুগল সম্পর্কে আমরা প্রাইমারি এসইওর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করছি, এখনো কিন্তু আমরা গো থ্রু করিনি এসইওর পার্টস গুলো। তেমনি ফাইবার একটা ইন্ডিভিজুয়াল একটা সিস্টেম, অথবা এটা একটা অ্যাপ্লিকেশন, অথবা এটা একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মও কিন্তু আমরা যখন কোনো অফার পাবলিশ করব, এই অফার পাবলিশ করার ক্ষেত্রে আমাদের গিগ গুলো অথবা অফার গুলো র্যাঙ্কিং এর জন্য কিছু প্যারামিটার আছে। ওই প্যারামিটার গাইডলাইন গুলো যদি আমরা ফলো করে আমাদের গিগ পাবলিশ করি, দেন আমাদের গিগ গুলো র্যাঙ্কিং এর পসিবিলিটি তৈরি হয়। তো এর মধ্যে আমরা মানে ফাইবারের মার্কেট প্লেস যেটা আছে এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কি নিতে হবে, আইডিয়া নিতে হবে। ফার্স্ট অফ অল, হাউ অ্যাকচুয়ালি ফাইবার মার্কেট প্লেস ওয়ার্কস, হাউ দ্য র্যাঙ্কিং প্যারামিটার্স ওয়ার্কস ইন ফাইবার। বুঝতে পারছেন আমার কথাটা? কি বুঝতে পারছেন আপনারা? আমার গলা ভাঙা ভাই, আপনারা যদি এনশন না করেন আমি একটু কনফিউজ হয়ে যাই যে আসলে আমার কথা শুনতে পারলেন কিনা। জি জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ওকে, প্রথম যেই কোর্সটা আছে ফাইবারের, লার্ন হাউ টু সাকসেসফুলি ফ্রিল্যান্স অন ফাইবার, এটা ক্লিক করেন। এটা একটা ফ্রি কোর্স। আমি চাই আমাদের এই বেচের যারা আছে সবাই ইন্ডিভিজুয়ালি এই কোর্সটা কমপ্লিট করবেন। এটার মধ্যে খুবই কনসেন্ট্রেশন দিয়ে, আমি আবারও বলি, মানে এনরোল হওয়ার আগে বলি, সবাই ক্লিক করছেন? না স্যার। এই পর্যন্ত আসছেন সবাই? সবাই এই পর্যন্ত আসেন? আচ্ছা লিঙ্কটা দেন, লিঙ্কটা দেন। আচ্ছা আশিকুন নবী ওই লিঙ্কটা দেন, এই লিঙ্কটা আপনি আমাদের মেসেঞ্জারে শেয়ার করে দেন, এই লিঙ্কটা, কোর্স লিঙ্কটা।
কোর্স লিংকটা দিয়ে দেন মেসেঞ্জারে চ্যাট বক্সে না। স্যার মেসেঞ্জার তো সবাই লগ ওটার আউট মধ্যে করা। ক্লিক করেন। ও আচ্ছা, ওকে। আচ্ছা, কেউ একজন মেসেঞ্জারে দিয়ে দেন, যেহেতু চ্যাট বক্সে দিছে এখান থেকে মেসেঞ্জারে কেউ একজন দিয়ে দেন, দিয়ে আমাকে এনশিওর করেন যে আপনি দিছেন। দিস ইজ স্যার। দিছেন? ওকে, থ্যাংক ইউ। সো জি যেটা হচ্ছে আমাদের আসলে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। কি করতে হবে? এটার মধ্যে কি কি পাবেন আমি আগে বলে দিই। সো খুবই কনসেন্ট্রেশন দিয়ে পুরো কোর্সটা কমপ্লিট করবেন। দুইটা লাভ হবে। একটা লাভ হবে, এই কোর্সটা আপনার প্রোফাইলের মধ্যে দেখা যাবে যে আপনি ইউ কমপ্লিটেড দিস কোর্স। ঠিক আছে, যেহেতু ফ্রি কোর্স, সো এই ফ্রি কোর্সটা আপনি করলে ফাইবারের স্টার্ট টু ইন্ড ফুল গাইডেন্সটা পাবেন। স্টার্ট টু ইন্ড ফাইবারে কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে আপনার ছবি পাবলিশ করতে হয়। এটার মধ্যে ফাইবারের মধ্যে আমি কিন্তু যেগুলো বলতেছি এগুলো কিন্তু ফাইবারের প্যারামিটার, র্যাঙ্কিং প্যারামিটার। সো সবাই এই জিনিসগুলো মাথায় খুবই কনসেন্ট্রেশন দিয়ে যখন কোর্সটা করবেন প্রত্যেকটা পয়েন্টস বোঝার চেষ্টা করবেন। আমার গাইডলাইনটা কি বুঝতে পারছেন আপনারা? জি 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 আচ্ছা, স্যার। ওকে। সো এটার মধ্যে দেখেন ফাইবারের র্যাঙ্কিং প্যারামিটারের মধ্যে টাইটেল, ইউনিক টাইটেল একটা ভাইটাল রোল প্লে করে, দেন ডেসক্রিপশন, দেন আপনার ফাইবারের ট্যাগ আছে। আপনারা হ্যাশট্যাগ নাম শুনছেন কখনো? হ্যাশট্যাগ জি 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 ভাইয়া। আপনারা যারা টুইটার অ্যাকাউন্ট যদি থেকে থাকে তারা হ্যাশট্যাগ সম্পর্কে একটা আইডিয়া থাকার কথা, অথবা ইনস্টাগ্রামে যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে তাদের হ্যাশট্যাগ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকার কথা। যদি না থাকে কোনো ওরি হওয়ার কোনো বিষয় নাই, আমি তো ওই কোর্স গুলো করাবো। সো আপনি ইজিলি ওই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা এই কোর্সটার মধ্যে যাই। আশিকুন নবী ওই কোর্সে যাই। ইনরোল একটা বাটন আছে ডান পাশে, ফ্রি এর নিচে ইনরোল, ফ্রি এর নিচে নো 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 নট দ্যাট ওয়ান। হ্যাঁ, ওকে। ওয়াচ কোর্সেস, ওয়াচ কোর্স ক্লিক করেন, ওয়াচ কোর্সে ক্লিক করেন। Freelancing. সাইন ইন টু ফাইবার, ফাইবারে সাইন ইন করেন। ফাইবারে সাইন ইন করে ইনরোল হবেন। ফাইবারে সাইন ইন করে না, I'd like to take a moment and thank you for সাইন ইন joining this. করছেন তো? এখানে দেখেন অনেকগুলো লেসন আছে। আমি একটা জিনিস বলে দিই, এখানে দুইটা ছোট এক্সামও আছে। প্রথমে হচ্ছে একদম প্রথমে যান ওয়েলকাম থেকে, এখানে দুইটা লেসন ওয়েলকামে দাঁড়ান, হোল্ড করেন। ফাইবার ওভারভিউতে তিনটা লেসন আছে। ফাইবার ওভারভিউতে ক্লিক করেন, ফাইবার ওভারভিউ তিনটা লেসন আছে, তিনটা লেসন দেখবেন। একটা কুইজ আছে ছোট 3 নাম্বার, ক্রিয়েটিং ইউর ফাইবার গিগ। এটার মধ্যে 9টা লেসন আছে। ক্লিক করেন পরে, আশিকুন নবী পরে ক্লিক করেন, আমি যেগুলো বলতেছি এটা শুনেন। তারপরে হচ্ছে একটু নিচে যান, প্রত্যেকটা একটা কমপ্লিট করার পর আরেকটা আসবে। তারপরে এটার মধ্যে আছে 6টা লেসন। ঠিক আছে, নিচে যান, এটার মধ্যে আছে 6টা লেসন। নিচেটা গ্রোয়িং ইউর, ওকে, তারপর গ্রোয়িং ইউর বিজনেস অন ফাইবার। তারপর আছে দ্য লাইফস্টাইল অফ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, কোর্স সামারি এন্ড কনক্লুশন, ফাইনাল কুইজ। ফাইনাল কুইজটা হচ্ছে একেবারে সবার শেষ। ফাইনাল কুইজ দেওয়ার পরে একটা সার্টিফিকেট অটোমেটিক চলে আসবে আপনার প্রোফাইলে, এটা ডিসপ্লে করবে। এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক, এটা কমপ্লিট করা সবার জন্য বাধ্যতামূলক। আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, আজকে আপনাদের মূল অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা। অথবা আপনারা যদি চিন্তা করেন যে ক্লাসে মানে শেষ করবেন, ইউ ক্যান। আপনারা কি ক্লাসে করবেন নাকি পার্সোনালি করবেন? ক্লাসে করি স্যার। স্টার্টিং থেকে বুঝালে আচ্ছা, হলে ভালো হবে ভাই, সমস্যা হলে আপনি বুঝাই দিবেন। বলে ভালো হবে। বাংলা একটু ট্রান্সলেট হলে ভালো হতো। বাংলায় ট্রান্সলেট হলে ভালো তো, কে বলতেছেন? স্যার আমি ইংলিশ কম বুঝি তো এইজন্য। আচ্ছা, নো ওয়ারিজ, ট্রাই করেন যতটুকু বুঝেন।
গাইতে গাইতে গায়েন, বুঝছেন? ভাই স্যার বাংলা কোর্স ইংলিশ কোনটা মিক্স সার্চ হলে দিব? বোঝা যায়, নাহলে শুধু সব বাংলা হলে তো স্যার বুঝতে অসুবিধা হয়ে জি যায়। জি বলতেছে বাংলা ইংলিশ মিক্স হইলে, যেমন স্যার আপনি বাংলাতে বলেন ইংলিশে বলেন তো টুকটাক বোঝা যায়, সব ইংলিশ হলে তো বুঝতে কষ্ট হয়ে যায়। মানে বাংলিশ বলতে যাচ্ছে আর কি। আচ্ছা, কিন্তু এই কোর্স দেখেন, আপনারা ইউ গাইজ আর মেকিং রেডি ইউরসেলফ ফর ইন্টারন্যাশনাল মার্কেট, নট ফর লোকাল মার্কেট। ইউ গাইজ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ভেরি ক্লিয়ারলি। আজকে আপনি হয়তো বা পারেন না, এটা কিন্তু না পারা ব্যর্থতা না। আপনার শিখার একটা স্কোপ আছে। where there have a problem, that is the opportunity too. আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে যে এই জায়গায় প্রবলেম আছে, এটা কিন্তু একটা অপরচুনিটি, বিকজ প্রবলেমটাকে ওভারকাম করার একটা অপরচুনিটি আছে আপনার, বুঝতে পারছেন? সো মেন্টালিটি গুলো এইভাবে গ্রো করেন। আই হোপ মানে ইউ গাইজ গোয়িং টু ওভারকাম ইউর প্রবলেমস এন্ড ইউ ক্যান উইন দ্য রেস। আপনারা কি বুঝতে পারছেন কথাগুলো? জি স্যার। জি ভাই। আমার গলা ভাঙা বুঝতে পেরেছি। ওকে, সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আপনারা কিন্তু মানে আপনার হু ইজ ইউর কম্পিটিটর, এখানে হাসিবুল প্রহর কিন্তু আবু সাইদ নয়নের কম্পিটিটর না, আশিকুন নবী কিন্তু ফয়সাল খানের কম্পিটিটর না। হ্যাঁ, ইউ গাইজ আর কম্পিনিয়ন ফর ইচ আদার। আপনারা একে অপরের কম্পিনিয়ন, নট কম্পিটিটর। হু ইজ ইউর কম্পিটিটর? ইন্ডিয়া ইজ ইউর কম্পিটিটর, পাকিস্তান is your competitor, Philippines is your competitor. So you guys going to compete with international people. So এখানে একটা হচ্ছে competitor আর একটা হচ্ছে buyers. So buyers is a different thing, competitor is a different thing. Who is working that issues like কেউ যদি keyword research করে গিগ দেয়, সে he is your competitor. But local মানে আপনারা একটা জিনিস যদি লক্ষ্য করে থাকেন, 12 সাল 13 সালে আমাদের যেটা হইতো, ওডেক্সে বাঙালি কোনো একটা মানে সে টপ রেটেড হয়েছে, বুঝতে পারছেন? ওডেক্সে তখন মনে হইতো যে আমরা অর্জন করছি, এরকম একটা ফিল কাজ করতো, বিকজ আমরা বাঙালি। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। বাংলাদেশ এদিকে মানে টপ রেটেড হয়েছে, কোন একটা ব্যক্তি তার এফোর্টে সে টপ রেটেড হয়েছে, তখন কিন্তু নিজের কাছে খুবই আনন্দ লাগতো যে আমাদের বাংলাদেশিরা পারে, এই একটা বিলিফ কাজ করে, বুঝতে পারছেন? তো এই জায়গায় হ্যাঁ, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে এখানে অনেক দেশের মানুষ আছে, মানে সেলার আছে, যারা হচ্ছে যাদেরকে কম্পিট করে আমাদের বাংলাদেশি কোনো ছেলে সে টপ রেটেড হয়েছে। আমাদের কুমিল্লার আর একটা ছেলে আছে, ঝুম শেপার ওর কোম্পানির নাম, কাউসার ভাই। তো কাউসার ভাই ওয়ার্ল্ড ওয়াইড জুমলা দিয়ে সেকেন্ড পজিশনে আছে। জুমলাতে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে স্পন্সর করে আপনার ওই ঝুম শেপার। তো ব্যাপারটা মানে এজ এ বাঙালি কেমন অনুভূতি হয়, এক তো বাঙালি, তারপরে কুমিল্লার, দুইটা কিন্তু প্লাস প্লাস অনুভূতি হয় যে কুমিল্লার একটা ছেলে একটা ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে সেকেন্ড পজিশনে তার কোম্পানি, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ডের সেকেন্ড র্যাঙ্কিং পজিশনে তার কোম্পানি। ব্যাপারটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং লাগে এবং খুবই মানে ভালো লাগা, ভালোবাসা কাজ করে। এক নাম্বার। দুই নাম্বার দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে টপ রেটেড, আপনারা তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, ওয়ার্ডপ্রেসের সবচেয়ে টপ রেটেড সবচেয়ে বেশি প্লাগ ইন ইনস্টল করা হয়েছে আমাদের ডাব্লিউপি থিমের আমাদের এক বড় ভাইয়ের, ওনার কোম্পানির মোর দেন মানে 3 মিলিয়ন আপনার ইনস্টল হয়েছে আর কি, ওয়ার্ল্ডে উনি 1 নম্বর পজিশনে আছে। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং ওনার কোম্পানি অনেক বড় একটা কোম্পানি বাংলাদেশে। সো ব্যাপারটা হচ্ছে কি, দেখেন একটা বাঙালি যখন টপ রেটেড হয় কোথাও ইন আসপেক্টস অফ এনিথিং, ব্যাপারটা কিন্তু খুবই আনন্দের। এটা আমাদের বাঙালি হিসেবে আমরা গর্ব করি। সো মানে আপনার কম্পিটিটর কিন্তু বাঙালিরা না, আপনার কম্পিটিটর অন্য কান্ট্রি পিপল। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যেমন হচ্ছে আমি মানে আপনাদের আসলে আই ক্যান গিভ ইউ 1000 এক্সাম্পল, বিকজ আমরা সমসাময়িক সময়ে যারা শুরু করছি 2010-এর লাস্ট 11 শুরু, বুঝছেন? তো ওই সময় থেকে কিন্তু অনেকে টপ রেটেড হয়েছে, অনেকে মানে ফ্রিল্যান্সিং তো অনেকে ছেড়ে দিয়ে তার কোম্পানি করছে। সো আমার সমসাময়িক অনেকে কিন্তু তার কোম্পানি করে সাকসেসফুলি মানে ভালো ভালো পজিশনে আছে, মানে সাকসেসফুলি তার কোম্পানি নিয়ে, সে ইন্ডিভিজুয়ালি না, তার তার ওই কোম্পানিতে
দেখা যায় কিছু কিছু কোম্পানিতে 200 ছেলে পেলে কাজ করতেছে বাংলাদেশে। হ্যাঁ, ব্যাপারটা মানে সে হয়তো লোকাল ব্যাক এন্ড বাংলাদেশে রাখছে, তার ফ্রন্ট এন্ড সিঙ্গাপুরে। তো আজকে যারা শিখতেছেন, আজকে ইউ গাইজ আর মেকিং ইউরসেলফ এলিজিবল ফর ইন্টারন্যাশনাল মার্কেট ফার্স্ট অফ অল। এই জায়গায় কিন্তু আপনাকে definitely you guys need to have your competency in English, because ইংলিশ কিন্তু একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, আপনি যদি ইংলিশে কম্পিটেন্সি না রাখেন তাহলে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজে রাখতে হবে। দ্যাট মিনস ইন্টারন্যাশনাল কোন একটা ল্যাঙ্গুয়েজে রাখতে হবে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কম্পিট করতে পারবেন মার্কেটে। আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। ল্যাঙ্গুয়েজ একটা মার্কেট ওপেন করে দেয় আপনার, বুঝতে পারছেন? ল্যাঙ্গুয়েজ একটা নতুন মার্কেট ওপেন করে দেয়। কেমন? ইংলিশ যারা জানেন তারা হয়তো ইংল্যান্ড অথবা আপনার অস্ট্রেলিয়া অথবা আপনার ইউএসএ মার্কেটকে সার্ভ করতে পারেন। যারা জার্মান ল্যাঙ্গুয়েজ জানতেছে তারা কিন্তু জার্মানিজদের আপনার সার্ভ করতে পারতেছে। যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতেছে তারা জাপানিজদের সার্ভ করতে পারছে। সেম থিং, আপনি কিওয়ার্ড রিসার্চ যে পদ্ধতিতে করছেন, ওদের ডিফারেন্ট একটা টুলস আছে, ওই টুলস দিয়ে আপনি তাদের কিওয়ার্ডটাকে রিসার্চ করবেন। দ্যাটস ইট। আপনি কি আমার কথাগুলো কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? জি তো স্যার। আমি আসলে I'm not motivating you, I'm giving you right guidance. আমি আবারও বলতেছি ওয়ার্ডটা, I'm not motivating you guys, I am giving you guys a right direction. There is a big difference motivating and between right direction. আপনার কি রাইট ডাইরেকশন এবং মোটিভেশনের মধ্যে পার্থক্য আছে? এই পার্থক্যগুলো বোঝার চেষ্টা করবেন। তো ইংলিশ দিদি মাঝখান দিয়ে আপনারা মাঝে মাঝে নয়েজ করেন, এগুলো একটু চেষ্টা করেন নয়েজ গুলো কমানোর জন্য, বিকজ তখন আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়। হ্যাঁ, ওকে। সো আমি যেটা বলছি যে এই ফুল ভিডিওটা কমপ্লিট করেন। ক্লাস সেশন 30 মিনিট আছে, আই হোপ আপনারা সবাই কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, এবং এই সেশনের মধ্যে কুইজটা কমপ্লিট করবেন 30 মিনিট সেশনের মধ্যে। সো আর ইউ গাইজ রেডি? কেউ দেখাবে না স্যার? ভাইয়া কেউ দেখাবে না। 30 মিনিটস কি এটা হবে? পার্সোনালি করলে ভালো হয়। কারণ হচ্ছে যে প্রত্যেকটা ইয়ার শেষে আবার দেখা যাচ্ছে যে কুইজ আছে, কুইজ হয়তো কিছু সময় নেবে, আর আমাদের নেট কানেকশন আজকে খুবই উইক। আজকে নেট প্রবলেমটা জামাল আর নেটওয়ার্কটা প্রবলেম ভাই। আচ্ছা, ওকে। এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছে, দিলে ভালো হয়। আচ্ছা, ওকে, ফাইন। I want voting. How many people want to complete this session within class? or মানে কয়জন আসলে মানে ক্লাসের বাইরে করতে যাচ্ছেন? স্যার আজকে ক্লাসের ভিতর যাচ্ছি না, আগামী ক্লাসে যাচ্ছি আমি। না না, ক্লাসে তো হবে না। আপনার যদি ক্লাসে না হয়, আপনাকে আগামী দিনের মধ্যে কমপ্লিট করে, এটা কিন্তু একটা মানে সার্টিফিকেশন আছে। সো সার্টিফিকেশন সহ আপনার এটা মানে আপনার প্রোফাইলে থাকতে হবে। আচ্ছা স্যার, তাহলে আজকে যে একজন করতে হবে স্যার, অ্যাসাইনমেন্ট হিসেবে থাক। আজকে একজন যে আর আমি আসলে যে মানে হ্যাঁ, ওকে। কারণ আপনারা একটা জিনিস মানে আমার সাথে যেহেতু সেশন করতেছেন, একটা জিনিস মাথায় রাখবেন যে যেই দিনের কাজ ওই দিন করতে হবে, বিকজ এরপরের দিন আরেকটা টপিক আসবে। তো যেহেতু আমি অলরেডি জানি হোয়াট আই এম গোয়িং টু গিভ ইউ গাইস, সো আমি আসলে এই জন্য বলি যে মানে ডিউ টাইমের মধ্যে ওই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবেন, বিকজ নাহলে পেন্ডিং হবে। 2-3টা পেন্ডিং হওয়ার পরে আপনি মানে খেয়েই হারাই ফেলবেন যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় গেল, 3টা অ্যাসাইনমেন্ট করলাম না। কনফিডেন্স আসলে মানে যেভাবে রাইজ করার কথা ছিল ওইভাবে রাইজ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। সো আজকের ভিতরে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবেন। সো আমাকে কমপ্লিট করে সবাই ইন্ডিভিজুয়ালি আপনি ওই যে একটা একটা করে ইন্ডিভিজুয়াল মেসেজ দেখবেন। আমি আমাদের সেশনে আজকে জয়েন করছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন জয়েন করছেন। আমি 14 জনের ফিডব্যাক চাই আপনার। 14 জনের মেসেজ চাই আমাদের চ্যাট বক্সের, 14 জনের রিপ্লাই চাই যে আই কমপ্লিট মাই সেশন। সরি, বলবো যে আপনি ডান কমপ্লিট করছেন।
ইয়েস আই হ্যাভ এ কুইজ, বাট এটা মানে আপনি এই সেশন গুলো দেখলে অনেকটা মানে কতটা ইজি আপনি বুঝতে পারবেন। সেশনটা বোঝার চেষ্টা করলে হবে। কুইজ নট দ্যাট মাচ হার্ড, বুঝতে পারছেন? এটা লেখছেন হচ্ছে লেখছেন হিমেল। হিমেল, বুঝতে পারছেন? জি ভাইয়া। কুইজটা অত হার্ড না। ওই ভাইয়া আপনার যে তাহলে এটা গাইডেন্স দেবে অ্যাসাইনমেন্ট ওই হিসেবে থাকুক। হ্যাঁ, আজকে রাতের বেলার মধ্যে কমপ্লিট করে ফেললেন। এটা যদি একটু রাত হয় কমপ্লিট করার চেষ্টা করবেন সবাই। আচ্ছা, ওকে, ফাইন। সো অ্যাপার্ট ফ্রম দিস টপিক, এটা যদি কমপ্লিট করা হয় তাহলে আমি ফাইবারের কিছু প্যারামিটার সম্পর্কে বলবো আর কি। টাইটেল যেমন ইউনিক হওয়া প্রয়োজন, এটা আপনারা মানে কোর্সটা কমপ্লিট করলে ফাইবারের অনেক গাইডলাইন সম্পর্কে 100% ক্লিয়ার হয়ে যাবেন ফার্স্ট অফ অল। দ্বিতীয় হচ্ছে আমি কয়েকটা প্যারামিটার সম্পর্কে বলতে চাই। একটা হচ্ছে ট্যাগ। ট্যাগ রিসার্চটা আসলে কিভাবে করা হয়, ট্যাগ মানে কি। ফাইবারে যান, যে কোনো গিগ ওপেন করেন, আশিক নবী, একটা গিগ ওপেন করেন কিওয়ার্ড রিসার্চ দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে প্রো এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট হোল্ডার উনি। ওকে, দেখেন প্রথমে টাইটেল, তারপরে একটা ইমেজ। আর আমরা তো জানি আমরা এখন ইমেজ কিভাবে বানাবো, এটা তো আমরা মানে বুঝি নাকি? আমরা পারবো ইমেজ জি স্যার। জি স্যার। ইমেজ বানাইতে পারবো? ওকে, ফাইন, লেটস গো। জি। একটু নিচে যান, একটু নিচে যান। এটা একটা ডেসক্রিপশন, সামনে আমাদের ডেসক্রিপশন দেখেন। এই আপনাদের আজকের যে কোর্সটা আছে, এই কোর্সের মধ্যে একটা সুন্দর গাইডেন্স আছে কিভাবে আপনি ডেসক্রিপশনটা লিখবেন। এখানে যারা লেখার অভ্যাস নাই, ডিজিটাল মার্কেটিং যেহেতু করতেছেন, সবার কিছুটা হলেও আপনার লেখার অভ্যাস করতে হবে আর কি, কষ্ট করে। হ্যালো, জি জি স্যার। ভাইয়া শোনা হ্যালো, আমার যাচ্ছে কথা বলুন। শোনা যাচ্ছে? জি। ওকে, আচ্ছা, একটা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে কি কি গাইডেন্স দেখেন। একটা ডেসক্রিপশন লেটস সে 1200 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন অথবা লেটার, ক্যারেক্টার অথবা লেটার। আপনারা কি জানেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যারেক্টার এন্ড লেটার? জি। মানে একটু এক্সপ্লেন করেন। ক্যারেক্টার হচ্ছে আশিক, হ্যাঁ, ক্যারেক্টার হলো গিয়ে অক্ষর, এরপরে কমা, মানে যে চিহ্নগুলো আছে ওগুলো সব ক্যারেক্টার, স্পেস এগুলো ক্যারেক্টারে ধরে, আর ওয়ার্ড তো হচ্ছে শব্দগুলো। আচ্ছা, ওয়ার্ড না, লেটার, আমি লেটারের কথা বলছি। ওকে, ফাইন। তাহলে ক্যারেক্টার যেমন নোটিসের পরে একটা স্পেস আছে, এটাও একটা ক্যারেক্টার, পার্ট অফ ক্যারেক্টার স্পেসটা, নাকি? এবং কমা যে আছে, কমার পরে একটা স্পেস আছে, এটাও কিন্তু পার্ট অফ ক্যারেক্টার। বাট লেটার যদি কোথাও মেনশন করে, তাহলে নোটিসের মধ্যে 1 2 3 4 5 6টা লেটার আছে। হ্যাঁ, এটার যে স্পেস আছে ওটা শুধুমাত্র যখন বলবে জিনিসটা হচ্ছে ক্যারেক্টার, তখন ক্যারেক্টার হিসেবে আপনার স্পেসটা কাউন্ট হবে নাম্বার হিসাবে। স্পেসও একটা নাম্বার অফ ক্যারেক্টার, বুঝতে পারছেন আপনারা? জি। হ্যালো, জি। মানে এই কথাটা কি বুঝতে পারছেন কিনা? জি। ক্যারেক্টার এবং লেটার, ওকে। সো আমাদের এখানে মোস্ট প্রবাবলি 1200 লেটার, মোস্ট প্রবাবলি আইদার ক্যারেক্টার অর লেটার। আপনি দেখেন তো ডেসক্রিপশন, গুগলে সার্চ করেন তো, হাউ মেনি ক্যারেক্টার অর লেটার ইন ফাইবার ডেসক্রিপশন। আর আপনাদের প্রচুর গুগল সার্চ করার ইন্টেনশন, অভ্যাস দুইটাই তৈরি করতে হবে এজ এ ডিজিটাল মার্কেটার। আমার কথা কি শুনছেন? প্রচুর লেটারও হবে, ক্যারেক্টারের সাথে লেটারও যোগ 120 ক্যারেক্টার তো নাই। করেন। 1200, ওই যে
1200 ক্যারেক্টার হবে। ওই যে 3 নাম্বার দেখেন, 3 নাম্বার ইয়েটা দেখেন, 1200 ক্যারেক্টার মেনশন করা আছে। হ্যাঁ, 1200 ক্যারেক্টার, তাহলে স্পেস সহ আর কি। দ্যাট মিন্স আপনার ডেসক্রিপশনটা 1200 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। 1200 ক্যারেক্টার, দ্যাট ইজ রাইট। আমি ক্যারেক্টার আর লেটার মধ্যে কনফিউজড হয়ে গেছি। সো 1200 ক্যারেক্টারের মধ্যে আপনার ডেসক্রিপশনটা লিখতে হবে। সো আমরা কিন্তু ডিউরিং আওয়ার সেশন আমরা মিনিমাম 7টা গিগ অথবা অফার পাবলিশ করব। কয়টা? 7টা 7। হ্যাঁ, 7টা অফার আমরা পাবলিশ করব। আর দ্বিতীয়ত আমাদের একটা মানে নির্দিষ্ট সেশন কমপ্লিট হওয়ার পরে, লাইক আমি সেশন বলতেছি টপিক, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আমরা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করছি, গুগল ট্রেন্ড অ্যানালাইসিস করছি। বুঝতে পারছেন? এই 2টা কাজ আমরা সো ফার কমপ্লিট করছি। ইফ ইউ গাইজ রিমেম্বার ইট, আপনাদের এটা মনে আছে? কিওয়ার্ড রিসার্চ এবং গুগল ট্রেন্ড অ্যানালাইসিস, এই 2টা কাজ করছি, মনে আছে তো? জি স্যার, মনে আছে। জি মনে আছে। আচ্ছা, তারপরে সেশনে আমরা আসলে যাব আমাদের গুগলের মানে কোর 2টা পার্ট আছে, একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন। অন পেজের সেশনে আমরা হোপফুলি এই গিগটা পাবলিশ করার পরে, কিওয়ার্ড রিসার্চের গিগ পাবলিশ করার পরে অন পেজ অপটিমাইজেশনে যাব। আপনাদের কাছে প্রথমত একটু কঠিন মনে হইলো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগবে আপনাদের কাছে একটা সার্টেন পিরিয়ড লেটার। বুঝতে পারছেন আপনারা সবাই? কারণ আমি সব ওয়ার্কলোড একদিনে দিতে চাচ্ছি না, যার কারণে আস্তে আস্তে আগাচ্ছি যাতে আপনারা স্পেস পান মানে প্র্যাকটিস করার, বিকজ এখানে সেলফ প্র্যাকটিস করার অনেক মানে গুরুত্ব অনেক বেশি। যে যত বেশি সেলফ প্র্যাকটিস করতে পারবেন, তার রাইজিং অর্ডার সে তত তাড়াতাড়ি অর্ডার পাবেন ফর শিওর। এখানে প্র্যাকটিসের উপরে অন্য কোনো কিছু নাই। মানে আমি প্রাথমিক দেখেন, আমি আপনাদের ফুল গাইডেন্সটা মানে দিতে গেলে আপনাদের ইন্ডে কিন্তু একটা মানে প্রচুর কাজ আছে, আপনাদের প্রচুর এফোর্ট দেওয়ার ব্যাপার আছে এখানে। আমি আমার ইন্ডে যে গাইডেন্স গুলো দেবো, আপনাদের ইন্ডে কিন্তু আপনাদের প্র্যাকটিস সেশনটা খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল রোল প্লে করবে বাই দ্য ওয়ে। বিকজ আপনি প্রপারলি প্র্যাকটিস করলে আপনি ওই টপিক গুলো সম্পর্কে আরো ক্লিয়ার আইডিয়া পাবেন। আমি আপনাদের একটা আইডিয়া দেবো, তারপর আপনাদের কিন্তু নিজস্ব মানে আইডিয়া মানে লাগবে। বিকজ আপনি যখন বাইরের সাথে কমিউনিকেট করবেন, তখন তো ইনস্ট্রাক্টর আপনার সাথে থাকবে না, থাকবে না না ভাই আপনাকে নিজেকে কম্পিট করতে হবে, আপনাকে নিজেকে কমিউনিকেট করতে হবে। সো মানে ওই সময়টাতে আপনি যদি জিনিসগুলো নিজে না জানেন, তাহলে কিন্তু আসলে কোনোভাবেই লাভ হবে না। আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি ফ্রাস্ট্রেটেড হবেন। আই ডোন্ট লেট ইউ গাইজ ফ্রাস্ট্রেট এনিমোর। বুঝতে পারছেন? সো 1200 ক্যারেক্টার মধ্যে ডেসক্রিপশনটা ওকে। গো ব্যাক টু দ্যাট গিগ, আপনারা ওই গিগে যান, হ্যাঁ। ডেসক্রিপশন গেল 1200 ক্যারেক্টারের মধ্যে। এটার মধ্যে একটা পলিসি আছে, ডেসক্রিপশনটা যখন মেক করবেন, ওই মেকিং এর পলিসিটা আপনারা আজকে যেই আমি সেশন দিছি, আপনাদের প্র্যাকটিস সেশন বলতে আপনাদের যেই টাস্ককে দেওয়া হয়েছে, ওই টাস্কের মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। আই হোপ কালকে আপনাদের কাছ থেকে বেটার একটা ফিডব্যাক পাবো। এটার উপর আপনারা কি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমি কালকে জানবো আফটার কমপ্লিটিং দ্যাট সেশন অর কোর্স। ওকে, এখন নিচে যান, আশিকুন নবী, আরো নিচে যান, আরো নিচে যান, সেলারের নিচে যান। ওকে, এগুলো তো আপনাদের ডেসক্রিপশন পার্ট। উপরে 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 অফারটাতে ইয়েতে যান, একটু নিচে, রাইট। এই যে দেখেন প্যাকেজ কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করে। আপনি প্যাকেজটা কিভাবে দেওয়া উচিত, কারণ ফাইবারের পলিসিটা কি, ফাইবারের যে পলিসিটা বুঝতে হবে। এটা একটা ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের পলিসিটা হচ্ছে আপনি অফার রেডি করবেন, আপনি অফারটা দেবেন, হ্যাঁ, অথবা পাবলিশ করবেন। আপনার এই অফারটা বেসিক্যালি কে অর্ডার করবে? একটা বায়ার অর্ডার করবে। সো বায়ারের যদি তার ডিমান্ড আপনার প্যাকেজের কোনো না কোনো প্যারামিটারের সাথে যায়, তখন
বায়ার আপনার ওই গিগটাকে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। মানে আপনি অফার করবেন, তারপরে হচ্ছে অর্ডার করার ব্যাপারটা ডিপেন্ড করতেছে বায়ারের উপরে, রাইট? বায়ার আপনার অফার গুলো যদি পছন্দ করে দেন, বায়ার অর্ডার করবে আপনার এই গিগে। সো এই জন্য আপনার প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আপনার কিছু হাইলাইট পয়েন্ট আছে আর কি। দেখেন বেসিকের নিচে দেখেন গুড কিওয়ার্ড রিসার্চ, স্ট্যান্ডার্ডের মধ্যে লেখছে বেটার কিওয়ার্ড রিসার্চ, প্রিমিয়ামের লেখছে বেস্ট কিওয়ার্ড রিসার্চ। মানে ও তিনটা জিনিস হাইলাইট করছে, গুড কিওয়ার্ড রিসার্চ, বেটার কিওয়ার্ড রিসার্চ, বেস্ট কিওয়ার্ড রিসার্চ। ও তিনটা টার্ম মেনশন করছে। তারপর গুলো আপনার পার্ট অফ প্যাকেজ, নো প্রবলেম। এটা আমরা পরের সেশনে আমরা আস্তে আস্তে দেখলে আমরা বুঝে যাবো জিনিসগুলো কোন জায়গায় এসে কিভাবে আসছে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে বুঝে যাবো। এটা আমাদের সেশনে আস্তে আস্তে সামনে প্রসিড হলে এটা বুঝে যাবেন। আর একটু নিচে নামেন, আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে আদার এসইও সার্ভিসেস, ওকে না? ও একটা ভিডিও দিছে, আর একটু নিচে নামেন, রিভিউজ। আচ্ছা রিভিউজটা না, আর একটু নিচে নামেন, আশিকুর নবী। আচ্ছা একটু হোল্ড করেন, রিলেটেড ট্যাগস একটু উপরে, রিলেটেড ট্যাগস, রিলেটেড ট্যাগস দেখেন এখানে 4টা ট্যাগ ব্যবহার করছে। আমি এতক্ষণ যেই পয়েন্ট গুলো বললাম এগুলো হচ্ছে কি পার্ট অফ র্যাঙ্কিং। ট্যাগ কিন্তু ভাইটাল। স্যার আবার বলেন, শোনা যাচ্ছে? স্যার কথা শোনা যায় না। আমার কথা শুনতে পান? এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাইনি। জি স্যার, আবার একটু বললেন। আমার কথাগুলো কি শুনেন নাই? হ্যালো এতক্ষণ শুনতে পাইনি, আর এখন কেটে কেটে শুনতে পাচ্ছি। হ্যালো, কথা কথা শোনা যায়? ক্লিয়ার আমার না। কথা কি শুনতে পান আপনারা? ট্যাগের পরে কি বলছেন শোনা যায় না, এখন শোনা যাচ্ছে। কথা কাইটা কাইটা আসে। মানে কথাগুলো কথা কথা কাইটা কেটে আসে না। আই এম রিয়েলি সরি, আজকে আসলে আমার ইন্টারনেটটা একেবারে ইনস্টেবল। এখনো কি কেটে কেটে যাচ্ছে? আমাকে একটু ইনশিওর করলে আমি প্রসিড করতে পারবো। এবার এখন ক্লিয়ার। এখন ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। ক্লিয়ার স্যার। আচ্ছা ওকে, আচ্ছা রিলেটেড ট্যাগস, রিলেটেড ট্যাগ যে বাটনটা আছে খুবই ভাইটাল রোল প্লে করে। ওকে, ট্যাগ গুলা কিন্তু ভাইটাল রোল প্লে করে। হ্যাঁ, ট্যাগ গুলার ব্যবহারটা কেমন? আপনি যে কোনো একটা ট্যাগের মধ্যে ক্লিক করেন, আশিকুর নবী, কিওয়ার্ড রিসার্চ একটা মানে ট্যাগ আছে না, এটার মধ্যে ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে সবগুলা, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চে ক্লিক করেন, দেখেন এই সব কিওয়ার্ড রিসার্চ রিলেভেন্ট ট্যাগ গুলো মানে যে গিগ গুলো আছে এগুলো চলে আসবে, মানে রিলেভেন্ট ট্যাগের যত গিগ আছে সবগুলো চলে আসবে। আরেকটা জিনিস হচ্ছে ট্যাগ রিসার্চ করার একটা পদ্ধতি আছে। আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা নাকি? জি স্যার। ওকে, এবার উপরে যান, সব উপরে যান। ট্যাগ রিসার্চ করার একটা পদ্ধতি আছে, এটা সামনে দেখাই দেবো, তারপরে একটু বলি। উপরে যান, একেবারে উপরে যান। 2টা মেথড দিয়ে আপনি ট্যাগ রিসার্চ করতে পারবেন, একটা হচ্ছে অটোমেশন অথবা ম্যানুয়াল। আমরা যদি এতক্ষণ যেই প্রসেস গুলো দেখাচ্ছিলাম এটা হচ্ছে ম্যানুয়াল, মানে আমরা যখন 20 থেকে 25টা গিগ রিলেভেন্ট গিগ দেখবো, ওইটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ট্যাগ আছে। ওই ট্যাগ গুলো কালেক্ট করে আপনি একটু উপরে যান, একটা সার্চ বক্স আছে ফাইবারের, দেখেন ফাইবারের যে সার্চ বক্স আছে মানে ফাইন্ড সার্ভিস, যেটা এই জায়গাটাতে আপনি যখন কিওয়ার্ড গুলো বসাবেন তখন দেখবেন যে আপনাকে সাজেস্ট করছে কিওয়ার্ড লেখেন, কিওয়ার্ড রিসার্চ কথাটা লেখেন।
দেখেন হোল্ড করেন, দেখেন কিওয়ার্ড রিসার্চ লেখার পরে আপনাকে অনেকগুলো ট্যাগ নিয়ে আসছে। একটা হচ্ছে keyword research for SEO, keyword research and competitor analysis, keyword research Amazon, keyword research YouTube, KGR keyword research, excellent SEO keyword research, Amazon product and keyword research. এখন আপনি এই ট্যাগ এগুলো কিন্তু পার্ট অফ ট্যাগ, এগুলো পার্ট অফ ট্যাগ, বুঝতে পারছেন? এই যে ট্যাগ গুলো থেকে আপনি আপনার ট্যাগ কালেক্ট করে নিতে পারেন। KW রিসার্চ দিয়ে দেখেন তো, KW কিওয়ার্ড মানে KW অনলি বসান, KW রিসার্চ, দেখেন এটা দিয়ে কোনো ট্যাগ আছে কিনা, সার্চ আছে কিনা। নাই। আমার কথা কি শুনতে পান? KW রিসার্চ। এটা তো অ্যাজ লাইক গুগলের সার্চের মতোই। গুগলের সার্চের মতোই, বাট এটার অ্যালগোরিদম আলাদা, এটা তো আলাদা একটা সিস্টেম। হ্যাঁ, এটার প্যারামিটার আলাদা। আপনারা যখন গুগলের প্যারামিটার দেখবেন তখন বুঝতে পারবেন যে প্যারামিটার কাকে বলে। হ্যাঁ, গুগলের কত ধরনের প্যারামিটার আছে র্যাঙ্কিং করার জন্য। আর ঠিক ফাইবারে অথবা অন্যান্য সিস্টেমের মধ্যে আপনি দেখবেন আলাদা আলাদা প্যারামিটার আছে। আপনি ফেসবুকে যান, ফেসবুকে আলাদা অ্যালগোরিদম আছে। হ্যাঁ, এটাকে অ্যাডস অ্যালগোরিদম বলে। সো প্রত্যেকটা সিস্টেমেরই আলাদা আলাদা অ্যালগোরিদম আছে। আচ্ছা, KW রিসার্চ থেকে সার্চ করেন তো দেখি তো কোনো ইয়ে আসে কিনা। সার্চে ক্লিক করেন, সার্চ। স্যার এখানে KW এর পরে সার্চ যে ওইটা তো ট্যাগ হিসাবে কাজ করবে, ওই হিসাবে স্যার আসে, স্যার রিসার্চ যেগুলো লেখা ওইগুলো আসে। আসে না? আসে তো। KW মানে কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, KW এটাও একটা ট্যাগ হইতে পারে আর কি। হ্যাঁ, এক্সাম্পল দিলাম বোঝানোর স্বার্থে আর কি। সো আপনারা বিভিন্ন ডাইমেনশনে আসলে এটা দেখতে হবে, রিসার্চ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করলে আপনি প্রপার একটা সলিউশন পাবেন। তো আমরা যে প্যারামিটার গুলো দেখতেছি, এই প্যারামিটার গুলো আপনার কিভাবে কাজ করে এটা আজকে আপনি আপনার যদি ওই যে অ্যাসাইনমেন্টটা যেটা দিলাম এটা দেখলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। আর ব্যানার তো আপনারা বানাইতেই পারেন, ছোট ক্লিপস ভিডিও বানাইতে পারবেন। সো আই হোপ আমরা কালকে এবং পরশুর মধ্যে আমাদের ফার্স্ট গিগ আমরা পাবলিশ করব। সো ইন দ্য মিন টাইম আপনারা যেটা করবেন, প্রথমত 20 থেকে 25টা গিগের টাইটেল কালেক্ট করবেন। 2 নাম্বার ডেসক্রিপশন কালেক্ট করবেন। 3 নাম্বার প্যাকেজ কালেক্ট করবেন। 4 নাম্বার ট্যাগ কালেক্ট করবেন। 5 নাম্বার আপনারা কোনো গিগের মধ্যে কি কোশ্চেন এন্ড অ্যান্সার কোনো কিছু দেখছেন কিনা দেখেন তো, QA কোশ্চেন এন্ড অ্যান্সার। FAQ frequently asked FAQ পাইছেন? দেখেন তো নিচে, দেখেন তো কোশ্চেন আছে কি কোথায়। এই যে না আসা নেই, এই যে এটা FAQ। হ্যাঁ, আপনারা মিনিমাম এই যে 20টা গিগের মধ্যে যা যা FAQ আছে, FAQ মানে কোশ্চেন এবং এটার অ্যান্সার দেখেন, প্রত্যেকটার একটা অ্যান্সার আছে। সো আপনারা 20টা গিগের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার মানে কালেক্ট করবেন। শুধু কালেক্ট করে রাখেন, আপনার ওয়ার্ড ফাইলে কালেক্ট করবেন সবাই। আপনারা পারবেন এটা কালেক্ট করে রাখতে? জি ইনশাআল্লাহ। শুধু কষ্ট করে কালেক্ট করবেন। তাহলে কি কি বললাম, কি কি কালেক্ট করতে বললাম, কি কি কালেক্ট করতে বললাম, কি একজন বলেন। টাইটেল, ডেসক্রিপশন, আর তারপরে এফএকিউ এর কোশ্চেন এন্ড আনসার। আর ট্যাগ বাস। ওকে, প্যাকেজের কথা ভুলে গেছি। আর টাইটেল আর ট্যাগ। ডেসক্রিপশন ভুলে গেছেন। ওকে, আর আরেকজন বলেন তো। টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, FAQ, প্যাকেজ। প্যাকেজ, নাইস।
5টা জিনিস কালেক্ট করবেন আপনার 20 থেকে 25টা গিগের, যে যত বেশি করতে পারেন। তা এটা কি ওয়ার্ড ফাইলে লিখবো? হ্যাঁ, ওয়ার্ড ফাইলে নেবেন, ওয়ার্ড ফাইলে কালেক্ট করবেন এবং ওকে এই স্যার। প্রত্যেকটা জিনিস সেভ করে রাখবেন, সবগুলা মানে সেভ করে রাখবেন। আর ওই ওয়ার্ড ফাইলের টাইটেলটা দিবেন কিওয়ার্ড রিসার্চ, ওই ফাইলের নাম দিবেন কিওয়ার্ড রিসার্চ। আমার কথাটা কি বুঝতে পারছেন? ওকে কিওয়ার্ড স্যার। রিসার্চ গিগ। আপনার কি আমার গাইডলাইন গুলো ক্লিয়ার? আমার জি স্যার। আজকে আসলে অনেক কথা বলতে কষ্ট হচ্ছে আর কি। হ্যাঁ, তো আমি বেশি আজকে কথা বলতে পারবো না, আর মানে অনেক কষ্ট করে কথা বলতে হচ্ছে। আপনারা গাইডেন্স গুলো ক্লিয়ার কিনা আমাকে একটু এনশিওর করেন সবাই। ফয়সাল ভাই ক্লিয়ার? জি ক্লিয়ার, কিন্তু হোমওয়ার্কটা বেশি হয়ে গেছে। হোমওয়ার্কটা একটু বেশি। এখন আমার সাথে আসলে একটু কষ্ট করেন সবাই, 60টা দিন, 60টা দৌড়াইতে সেশন একটু কষ্ট করেন। খুব দৌড়তেছে না, আমিও হাঁপাই যেতেছে আপনার সাথে সাথে দৌড়তে দৌড়তে। কভার করতে চাই। হ্যাঁ, আমি চাই আমাদের এখানে যারা আছে, আহ, আমার প্রিভিয়াস স্টুডেন্টদের ছোট্ট একটু এক্সপিরিয়েন্স বলি। মানে প্রথমত সবাই যখন জয়েন করছে তাদের এক একজন সাইকোলজি ছিল। হ্যাঁ, at the end of my sessions, so far my knowledge, my experience tells me that, এবং তাদের থট থেকে আমি যেটা বলছি যে একটা সার্টেন পিরিয়ড লেটার তাদের এতটুকু ফিল হয়েছে, দে অ্যাটলিস্ট have a scope to develop their inner side, that means knowledge aspects। হ্যাঁ, এবং তারা এতটুকু বিশ্বাস করে যে এই নলেজ গুলো যদি কেউ হোল্ড করে অ্যাটলিস্ট তার আর্নিং এর জন্য মানে দৌড়াইতে হবে না আর কি। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? জি জি হ্যালো, জি বুঝতে পারছি। জি ভাই। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনি এখানে কিন্তু মানে ফ্রিল্যান্সিং বলেন আর যাই বলেন, মূল বেসটা হচ্ছে আপনার নলেজ, মূল বেস। হ্যাঁ, আপনার নলেজ আছে, মানে আপনার আসলে মার্কেটে আপনি মানে উইথ ইউর নলেজের পরে একটা কোয়ালিটি কথা আছে, এটা পরে। বাট আগে তো নলেজ একোয়ার করতে হবে, দেন কোয়ালিটির দিকে ফোকাস দিতে হবে। বিকজ কোয়ালিটি ইনশিওর করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর রিসার্চ পেপার, দ্যাট মিনস ইউ হ্যাভ টু হ্যাভ ইউর পোর্টফোলিও এন্ড ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ পোর্টফোলিও, দেন আসলে আপনি ডেভেলপ করার মানে পয়েন্টস গুলো ফিগার আউট করতে পারবেন। হ্যাঁ, প্রথমে আপনাকে নলেজ থাকতে হবে ফার্স্ট অফ অল। প্রপার স্যার নলেজ যদি আপনি নিতে পারেন। হ্যাঁ বলেন। স্যার আজকের ক্লাসটা কি রাত থেকে আপলোড হবে ভিডিওটা? আশিকুন নবী, যেমন যেমন স্যার একটু কথা বলি, যেমন এত ক্লাসটা আমাদের আশিকুন নবী। স্যার যদি রাতে যদি এটা পাবলিশড হয় হ্যাঁ তাহলে জীবন, সুবিধার রাতে পাবলিশড হলে মনে করো রাতে এই জিনিসটা কমপ্লিট করা যাবে। যেমন স্যার কালকে আমি 1 ঘন্টার পরে কিন্তু আমার এত মাথা ব্যথা করতেছিল, আমি আর ক্লাসটা করতে পারিনি। কিন্তু বাট আপনার ভিডিওটা আমি বাসায় বসে যখন দেখছি সকালে, সকাল না দুপুর দিকে দেখলাম, তখন আমি কিন্তু ভিডিওটা দেখে দেখে টেনে টেনে কাজটা কমপ্লিট করে ফেলতে পারছি। আমি বলতে চাচ্ছিলাম যদি এই এখন যখন যে ক্লাসটা করতেছে আমরা কিন্তু আমরা তার রিপিট শুনতে পাচ্ছি না, তাই না? যদি ভিডিওটা যদি আপলোড হয় আমরা কিন্তু রিপিট করতে পারি, সামনে যেতে পারি, পিছনে ভিডিওটা দেখে দেখে কিন্তু আমরা টিউটোরিয়ালটা দেখে দেখে কাজ করতে পারি, কিন্তু অনেক হেল্পফুল। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যদি রাতে দেয় তাহলে আচ্ছা একটু ভালো হয় আর কি। এই হচ্ছে কথা আর কি স্যার। আশিকুন নবী আজকে রাতে কি আপলোড করা যাবে? আশিকুন স্যার নবী স্লো থাকে, সময় লাগে অনেক। রাত্রে দিলে ভালো আচ্ছা, হয়, একটু সকালে কষ্ট করে একটু কাজে বিজি থাকি তো। রাত্রে দিলে আমি রাত্রে দেখতে পারবো আর কি। প্রতিদিনের ভিডিওটা রাত্রে দিলে সবচেয়ে বেস্ট হয়। যে মেকিং করে তার তো কষ্ট হয়, বুঝেন তো ভাই। তা তো অবশ্যই। আচ্ছা, তাহলে হচ্ছে মানে আশিকুন নবী একটু চেষ্টা করেন আর কি রাতের বেলা আপলোড করে দিতে। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, এজন্য ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে?
জি ভাইয়া শুনতে পাচ্ছি। আমার নেট আচ্ছা আচ্ছা ওকে। আশিকুর নবী আমার কথা শুনতে পাচ্ছেন? মানে এই যে আপনি আমাদের জন্য কষ্ট করতেছেন এই জন্য আপনার অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে। হ্যাঁ, আপনি মানে অনেকের মতো স্টুডেন্ট, তারপরেও আপনি কোঅপারেট করতেছেন সবার সাথে। জি ভাইয়া হৃদয়ের মানে হৃদয়ের বেতন অন্তঃস্থল থেকে আশিক ভাইকে ধন্যবাদ। স্যার আমার ওয়ালপেপারে ফুল আছে, ফুলের শুভেচ্ছা। আচ্ছা, যাই হোক আজকে তাহলে আমি আসলে আমার মানে আমি আজকে দুইটা প্রবলেম। একটা হচ্ছে আপনার আমার প্রপার ইন্টারনেট নাই আজকে আমার এখানে, আর ভাঙা, আর কথা বলতেও যেন কেন জানি অনেক কষ্ট হয়েছে। আর দ্বিতীয় ইন্টারনেট না থাকার কারণে আমি আসলে অনেক কিছু দেখাতে পারিনি আজকে। আমার কিছু পাচ্ছি দেখানোর। তো এনিওয়ে আমি আমি আশা রাখছি আপনাদের কাছ থেকে আমার সাথে এখন পর্যন্ত যারা সেশনে আছেন, হ্যাঁ সবাই এট দ্য এন্ড অফ আওয়ার সেশন পর্যন্ত স্ট্রিক্ট থাকবেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি এটা অনেক বিউটিফুল একটা লার্নিং, অনেক বিউটিফুল একটা জার্নি হবে। আমার বিশ্বাস আপনারা সোফার যা শিখছেন ওই প্রত্যেকটা জিনিস এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। প্রফেশনাল এডুকেশনাল যা যা শিখছেন এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আসলে সবকিছু ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। বুঝতে পারছেন? সো এটা একটা ভালো স্কিল প্রেজেন্টিং একটা প্লেস, যেখানে আসলে আপনি আপনার স্কিল গুলোকে প্রপারলি প্রেজেন্ট করার সুযোগ আপনার আছে। সো এখানে হয়তোবা আপনি সবাই কিন্তু সব টপিক নিয়ে স্কিল হবে না। কেউ হয়তোবা এসইও পছন্দ করবে, ভালো লাগবে, ভালো মানে খুবই ইজি মনে হবে। কারো হয়তোবা মানে এই যে ডিজাইন করতে ভালো লাগবে, কারো হয়তোবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে ভালো লাগবে, কেউ হয়তোবা ফেসবুকে সারাক্ষণ পড়ে থাকতে ভালো লাগে। তো একেকজন একেক অ্যাসপেক্ট থেকে হবে আরকি। হ্যাঁ, সো বাট আমার কথা হচ্ছে আপনি যাই শিখেন তা পারফেক্টলি শিখেন, এফোর্ট দিয়ে শিখেন। এটা হচ্ছে আমার আপনাদের জন্য মানে মূল বক্তব্য। আজকে বেশি মানে অনেক বকবক করলাম বিষয়গুলো আসলে টু মেক ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি, বিকজ এই মার্কেটটা ইউ আর মেকিং ইউরসেলফ রেডি ফর ইন্টারন্যাশনাল মার্কেট, এটা মাথায় রেখে আপনারা আগান। এবং হতাশ হওয়ার কিছুই নাই এখানে। হ্যাঁ, আপনি পারেন না, এদিকে অনেকে মানে ডিউরিং আওয়ার সেশন হতাশ হয়ে যান, এদিকে হতাশ হওয়ার কিছুই নেই। আই এম হিয়ার টু সাপোর্ট ইউ গাইজ। আপনার কোথায় প্রবলেম আপনি এটা ফিগার আউট করেন যে কোথায় প্রবলেম, ওইটা সলভ করার ব্যবস্থা করেন। কম্বাইন স্টাডি করব আমরা দরকার লাগলে, ভাইয়া প্রবলেম সলভ করার জায়গা আছে তো। হ্যাঁ, বলেন। ভাইয়া আপনি কমেন্টটা দিয়েছেন যে ফাইবার গিগের 20টা। হ্যাঁ, তো হ্যাঁ আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে দুই একটা কম বেশি হয় মাইন্ড করবে না। ওই আমি আগামীকাল হানিমুনে যাচ্ছি 3 দিনের জন্য। আচ্ছা 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 ওকে। সো হানিমুনে গিয়ে ক্লাস করবেন কিভাবে? বিয়ে ইনশাল্লাহ করছেন এই চেষ্টা জন্য করবো জয়েন শুভেচ্ছা করার। আমাদের। জি। আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ হানিমুনে গিয়েও ক্লাস করবেন, দ্যাটস অ্যামাজিং। অনেক ভালো, অনেক ভালো, অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিশিয়েট ফ্রম মাই সাইড। ধন্যবাদ ভাই। সো নো, আমি মাইন্ড করবো না, মাইন্ড করবো না। ঠিক আছে সো ভাইয়া। আমাদের আরেকটা জিনিস হচ্ছে আমার আগের প্রিভিয়াস ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে আমরা একটা সুন্দর কমিউনিটি আছে। সো সামনে আমি যে সেশন গুলো করাবো আমাদের অনেক স্টুডেন্ট যারা আসলে একটু রিসার্চ ওরিয়েন্টেড ছিল তাদেরকে নিয়েও আমি ক্লাসে নিয়ে আসবো, যাতে করে আপনাদের আরো কিছু বেটার বেটার গাইডলাইন পান আর কি আপনারা। হ্যাঁ, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমার স্টুডেন্ট একজন আছে, সে করাবে। সো আপনাদের আমিও থাকবো আপনাদের ক্লাসে, আমিও শিখবো ওর কাছ থেকে। আর হচ্ছে আরেকজন আছে আমাদের শুধু কালার সেন্স বিল্ডিং এর জন্য কাজ করবে, আপনাদের অনেকগুলো সেশন করাবে কালার সেন্স বিল্ডিং, যেটা হয়তো আপনারা এখন পর্যন্ত যেভাবে চিন্তা করছেন আপনাদের ধ্যান ধারণা কিছুটা হলেও পরিবর্তন হবে আশা রাখছি আর কি। হ্যাঁ, সো আই বিলিভ আপনাদের এই জার্নিটা অনেক মজার হবে। আমি আবারও বলছি, আই বিলিভ আপনাদের এই জার্নিটা, শিখার জার্নিটা অনেক ভালো হবে। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। এবং আমি যারা হচ্ছে বেসিক গুলো স্ট্রং হয়ে যাবে, দেন লেটার অন আপনাদের অ্যাডভান্স কিছু নলেজের প্রয়োজন হবে। তো আমাদের আমি আমাদের ফ্রি কিছু অ্যাডভান্স সেশন আমি
আমাদের কিছু যেমন গুগলের একজন আছে, ও হচ্ছে কিছু অ্যাডভান্স সেশন করাবে গুগল রিলেটেড, লাইক গুগলের ট্যাগ ম্যানেজার। আপনার সামনে তো আমার সাথে বেসিক সেশনটা করবেন, তারপরে ওরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, এগুলো নিয়ে আপনার অ্যাডভান্স কিছু ফিচার আছে, ওই ফিচার গুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দেবে। তো আমাদের মানে কিছু ফ্রি সেশনে আপনারা পরবর্তীতে ইনভলভ হবেন, বাট প্রথম কথা হচ্ছে আপনারা বেসিকটাকে আগে স্ট্রং করে নেন। ভাইয়া গুগল অ্যাড স্ট্রং করার ম্যানেজারের পরে কি অ্যাডভান্স ক্লাস আছে? এলিমেন্ট আপনাদের যে কোনো শুধু অ্যাড ম্যানেজারের সেশনটা আমাদের এখানে নাই। আর যদি চান আমি ফ্রি একটা সেশন কন্ডাক্ট করার ব্যবস্থা করব, এবং এটা গুগলের একজন আছে, ওই কন্ডাক্ট করবে, আচ্ছা আপনারা ঠিক যদি আছে। চান আর কি। ভাই আপনি তো আপনাদের অসুস্থ, বেসিক না হলে আমার তো কিছু আমি আসলে প্রশ্ন ছিল, আপনি তো অসুস্থ, আমার কিছু প্রশ্ন ছিল, আমি ইনবক্সে করে রাখছি, আপনি সময় করে রিপ্লাই দিন। এমনিতে উত্তর দিলে অনেক সময় লাগবে। আপনি না না বলেন, প্রশ্ন করেন, সমস্যা নেই। না থাক ভাই, আপনার কথা বলতে কষ্ট হইতেছে, আমি ইনবক্স করে রাখছি, আপনি দেখেন সময় ও করে। আচ্ছা, না না, আপনি যে প্রশ্নটা করছেন একটা হচ্ছে ইউটিউবের জন্য সেম কিনা। হ্যাঁ, মানে জি ইউটিউবের আমাদের সেশন হবে জিরানি, ইউটিউবের জি জি আমাদের ভাই। একটা সেশন আছে। হ্যাঁ, আচ্ছা তো ওই সেশনে আমি আমার লাইভ কিছু মানে আমি আমার ভিডিও টিম আছে আলাদা, সো 11 জনের টিমমেটস আছে। সো আমি আমাদের লাইভ যেই ভিডিওগুলো আমি আপলোড করতেছি, লাইক 2 উইকস ব্যাক আমি একটা ভিডিও আপলোড করছি, ওখানে আমি ভয়েস দিছিলাম আর কি, বুঝতে পারছেন? আচ্ছা তো ওই জি ভিডিওগুলোর যে ট্যাগ গুলো কিভাবে ব্যবহার হয়েছে, কি কি প্যারামিটার র্যাঙ্কিং হয়েছে, আমার ওই ভিডিওগুলো অনেকগুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং করছে। তো ওইগুলো লাইভ দেখালে আপনারা বুঝতে পারবেন, ওটা একটু আলাদা, ওটার প্ল্যাটফর্ম আলাদা, সো ওটার প্যারামিটার আলাদা, বুঝতে পারছেন জিলানি? আচ্ছা ঠিক আছে। আমাদের সেশন ইউটিউব নিয়ে আমাদের সেশন আছে, ডোন্ট ওরি। আচ্ছা ঠিক আছে। ওকে, আর আর তো কোনো প্রশ্ন নাই নাকি জিলানি? থ্যাংক ইউ। আমি পরে করবো নি, যখন যেটা ইয়ে আছে আপনাকে একটু সমস্যা নেই, এখন আর প্রশ্ন নেই, আপনি সুস্থ নাকি? জিলানি আমি আমি জি ভাইয়া। আমার ওই যে আপনার নেটওয়ার্কের কারণে কথা বুঝি নাই, ভেঙে ভেঙে আসছে। আমার আমার এখানে প্রবলেম, আপনি সুস্থ হন আগে, কথা বলতে সমস্যা হচ্ছে তো। আমি আজকে আপনার সাথে মিট করতাম, কিন্তু একটু প্রবলেমের কারণে করতে পারিনি। আমি আজকে একটু গেছিলাম কোম্পানিগঞ্জে, সমস্যার কারণে একটু করতে পারিনি। পরে আচ্ছা আচ্ছা দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নো প্রবলেম। আমি আছি, আমার ছোট্ট নলেজ যদি আপনাদের কাজে লাগে, আই এম হ্যাপি টু হেল্প ইউ গাইজ। ওকে, তো আচ্ছা আজকে ঠিক আছে ভাই, সেশনের থ্যাংক ইউ আর সো মাচ। মানে দীর্ঘায়িত করছি না। আজকে একটু কষ্ট হবে আপনাদের, রাত 9টা বাজে, তারপরেও কিন্তু আপনাদের প্র্যাকটিস সেশন আছে। সো আমি বিশ্বাস রাখছি আপনারা আপনাদের প্র্যাকটিস সেশন এবং আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছি, এই দুইটা অ্যাসাইনমেন্টই কমপ্লিট করার চেষ্টা করবেন। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের সেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আসিফ ভাই, আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। আসিফ ভাই আপনাকে স্মরণ করছি। ফয়সাল ভাই, জি ভাই। ভাই আজকে একটু গ্রুপ স্টাডি করা দরকার ভাই। না আমি হাসিফ ভাইকে বলছিলাম। হ্যালো, জি সোহাগ ভাই বলছিলেন? জি জি ভাই। আচ্ছা সোহাগ ভাই, দেখেন ওই হাসিবুল ভাইকেও দেখেন পান কিনা আছে। আশিক ভাই, আশিকের নবী ভাই। জি ভাই বলেন। ভাই আজকের যে স্যারের যে হোমওয়ার্কটা দিল, আপনি কি একটু চ্যাট বক্সে লিখে দিবেন কোড করে করে অ্যাসাইনমেন্ট গুলো আর কি, একটা একটা করে লিখে দিলে তাহলে সবার জন্য একটু সুবিধা হতো আর কি, ইনবক্সে আর কি, গ্রুপ ইনবক্সে। হাসিব ভাই তো সিন হয় না এটা, আচ্ছা ভাই, আমি একটু পরে লিখতেছি। লিখে দিলে তাহলে সবাই বুঝতে পারবে আর কি।